এমসি ফিজিক্স এবং মাস্টার সাহেবের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা যে ক্লাসটি শুরু করব সেটি হচ্ছে অধ্যায় 2 এসএসসি ফিজিক্স, ঊর্ধ্বগামী বস্তু এবং সেই ঊর্ধ্বগামী বস্তুর সর্বাধিক উচ্চতা। তার মানে একটা বস্তুকে যখন আমরা নিচের থেকে উপরের দিকে নিক্ষেপ করব, তখন এই বস্তুটি যখন সর্বোচ্চ উচ্চতায় উঠে যাবে, সর্বোচ্চ উচ্চতা উঠে গেলে কি হবে এবং সর্বোচ্চতে থাকবে না বস্তুটি সেখান থেকে আবার ভূপৃষ্ঠে ফেরত চলে আসবে, এই বিষয়গুলি নিয়ে আমরা কথা বলবো। গতদিন শুধুমাত্র সর্বাধিক উচ্চতা বাদ দিয়ে ঊর্ধ্বগামী বস্তুর ক্ষেত্রে বিষয়গুলি আমরা বলেছিলাম। আজকে সর্বাধিক উচ্চতা একটা অপশন থাকবে। তো আমরা একটু বেসিক পড়ানোর আগে একটু সিমুলেশন অংশটা আমরা একটু দেখে নিতে চাচ্ছি। আসলে একটা বস্তুকে যদি আমরা নিচের থেকে উপরের দিকে নিক্ষেপ করি তাহলে কি ঘটনা ঘটে, নিচের থেকে উপরের দিকে নিক্ষেপ করব কি হবে। তো একটা বস্তুকে নিচের থেকে উপরের দিকে নিক্ষেপ করলে কি হবে সেটা দেখার জন্য আমরা এরকম সিমুলেশন দেখো। তোমরা এখানে একটা টেনিস বল দেখতে পাইতেছো। এই টেনিস বলটি ভূপৃষ্ঠে অবস্থান করতেছে। এই বলটাকে আমরা এখন প্লে করব। এই বলটাকে প্লে করলে কি হচ্ছে, এই বস্তুটি আস্তে 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 উপরের দিকে উঠছে। উপর দিকে এই যে বেগের মান শূন্য হয়ে গেল, তারপর আস্তে 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 আবার নিচের দিকে নামতে শুরু করবে এবং আবার ভূপৃষ্ঠে চলে আসবে। আমরা যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে এই বস্তুটাকে যে বেগে নিক্ষেপ করেছিলাম সেই বেগের মান হলো 49 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এই বস্তুটাকে আমরা 49 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছিলাম। তাহলে 49 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করার ফলে বস্তুটি সর্বোচ্চ উচ্চতা উঠছে। সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার যখন ভূপৃষ্ঠে ফেরত চলে আসছে, তখন দেখো এখানে -49 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করছে। তার মানে সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার যখন ভূপৃষ্ঠে ফেরত চলে আসছে, তার মানে যে বেগে আমরা নিক্ষেপ করছি আবার সেই বেগে ভূপৃষ্ঠে ফেরত চলে আসছে এবং এখানে মান চলে আসছে একটা মাইনাস। কেন মাইনাস আসলো? কারণ যখন আমরা নিক্ষেপ করছিলাম তখন বেগের মান ছিল প্লাস এবং যখন আমরা ফেরত চলে আসলো তখন সেই জায়গায় হয়ে গেছে মাইনাস। তো এই হলো বিষয়। তার মানে আদিবেগ থাকলে আমরা এখানে দুইটা অপশন পাচ্ছি এবং এখানে আমরা দেখতেছি বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতা উঠেছিল। ক্যালকুলেশন করলে যেটা দেখা যায় বস্তু 122.5 মিটার উপরে উঠছে এবং সর্বোচ্চ উচ্চতা উঠতে সময় লাগছে 5 সেকেন্ড এবং যাওয়া এবং আসার জন্য সময় লাগছে 10 সেকেন্ড এবং এতগুলি মান আমরা পেয়ে গেছি। এই যে দেখো আমাদের গ্রাফিক্যালিও আমরা এটা পেয়ে গেছি। আমরা যদি আরেকবার এটা রিপ্লে করার চেষ্টা করি এটা, তারপর আমরা পর্যায়ক্রমে আরেকটু দেখবো। তো এখানে দেখো প্রথম থেকে আবার একটু দেখি, তাহলে আমাদের বেগের মান 49 মিটার পার সেকেন্ড রয়েছে। আমরা ক্লিক করার সাথে সাথে বস্তুটি উপর দিকে উঠতেছে, এই যে বেগের মান আস্তে আস্তে কমতেছে, কমতে কমতে 0 হয়ে গেছে। এরপর আবার বেগের মান আস্তে 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 কমতে কমতে একদম -49 মিটার পার সেকেন্ড আসছে। তখন সময় হলো 10 সেকেন্ড এবং সর্বোচ্চ উচ্চতা যখন উঠছিল তখন সময়ের পরিমাণ ছিল 5 সেকেন্ড। ঠিক আছে, এই হলো বিষয়। এখন প্রয়োজন বোধে আমরা এখানে চেঞ্জ করতে পারি যে ইউ বেগে না নিক্ষেপ করে আমরা যদি মনে করি 10 সেকেন্ড বস্তুটি ভূপৃষ্ঠে ফেরত আসছে। একটা বস্তু নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করছিলাম, এই যে দেখো আমি টাইম দিয়েছি, যে টাইমের মান হলো 10 সেকেন্ড। তো 10 সেকেন্ডের ব্যবধানে ভূপৃষ্ঠে ফেরত আসছে। তো 10 সেকেন্ডের ব্যবধানে যদি ভূপৃষ্ঠে ফেরত আসে তাহলে কি ঘটনা ঘটবে? তাহলে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখা যায় যে ওই যে বলছিলাম 49 মিটার পার সেকেন্ড বেগে সে যাত্রা শুরু করছে, সর্বোচ্চ উচ্চতা উঠতেছে, আবার সে ভূপৃষ্ঠে ফেরত আসতেছে, এই যে চলে আসছে। তাহলে আমরা যদি সময়ের মান দিয়ে দিই তাহলে আদিবেগের মান কত, অর্থাৎ কত বেগে সে নিক্ষেপ করবে সেই মানটা নিয়ে নিচ্ছে। আবার যদি আমরা দেখি যে না, আমি আর একটা অপশন নিব, সেটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা এবং সেই সর্বোচ্চ উচ্চতার মান কত। সেই সর্বোচ্চ উচ্চতার মান কত, মনে করো একটা বস্তু 213 মিটার উপরে উঠছে, সর্বোচ্চ উচ্চতা তার 213 মিটার। তাহলে সর্বোচ্চ উচ্চতা যদি 213.4 মিটার হয় তাহলে এই উচ্চতায় যাওয়ার জন্য কত বেগে নিক্ষেপ করা হয়েছিল, সর্বোচ্চ উচ্চতা পৌঁছতে কত সময় লাগে এবং ভূপৃষ্ঠে ফেরত আসতে কত সময় লাগবে, সমস্ত ডিটেলস কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। তাহলে সেক্ষেত্রে কি আমরা যদি ক্লিক করি তাহলে দেখা যায় যে বস্তুটা উপরের দিকে উঠতেছে, সর্বোচ্চ উচ্চতা উঠতেছে, ওঠার পরে কি হবে, সর্বোচ্চ উচ্চতায় বেগের মান শূন্য হয়ে গেল, শূন্য হওয়ার সাথে আবার সেটা নিচের দিকে নামা শুরু করছে এবং ওই যে বেগে আমরা নিক্ষেপ করছিলাম সেই বেগটাই ভূপৃষ্ঠে চলে আসছে। তাহলে আমরা যে কোনো একটি মান জানা থাকলেই অন্য সব মানগুলি আমরা এখান থেকে নির্ণয় করতে পারতেছি।
অর্থাৎ একটা বস্তুকে যদি নিক্ষেপ করা হয় সেক্ষেত্রে আদিবেগ থাকতে পারে, সর্বোচ্চ উচ্চতা থাকতে পারে, ভূপৃষ্ঠে ফেরত আসার সময় হতে পারে, অথবা সর্বোচ্চ উচ্চতা উঠতে সময় কত সেটা হতে পারে। এই মানগুলির মধ্যে যে কোনো একটি মান যদি দেওয়া থাকে তাহলেই এই বস্তুটি আদার্স যে অংশগুলি সেই অংশগুলি আমরা বের করতে পারবো। তো যাই হোক, আমরা মনে হয় সিমুলেশন বিষয়টা সবার ক্লিয়ার হয়ে গেছি। এবার আমরা যে অপশনটাতে যাব সেই অপশনটাই হলো এইটার বেসিক কথাগুলা কি, যে এই যে আমরা সূত্রগুলি নিয়ে আসলাম, যেটা আমরা দেখলাম, সেই অংশটা আসলে কোথায় থেকে আসলো, কিভাবে আসলো, এই অংশটার সাপেক্ষে আমরা ম্যাথই বা কিভাবে করব, আমরা এসএসসি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলাই বা এখানে কিভাবে সলভ করব। আমরা ওই চ্যাটজিপিটি বা জেমিনির মধ্যে আমরা তথ্য দিলেই কি সেই সমস্যার সমাধান করে দিবে? আসলেই সেই সমস্যার সমাধান করে দিবে। সেই অবস্থাতে যাব আমরা, সেই ইনপুটটাই দিব, সেই অবস্থায় আমরা কাজ করব। চলো দেখি কি অবস্থা হয়। আমরা এখন চলে যাচ্ছি সর্বাধিক উচ্চতার ক্ষেত্রে কি ঘটনা ঘটবে। একটা বস্তুর সর্বাধিক উচ্চতা যদি আমরা নিয়ে যেতে চাই তাহলে সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে। আমরা এখানে একটু মনোযোগ সহকারে কথাগুলি খেয়াল করি। দেখো, যেটা বলা হয়েছে যে ঊর্ধ্বগামী বস্তু, তাহলে আমরা এখান থেকে একটু মনোযোগ সহকারে কথাগুলি শুনি, তাহলে আমরা একদম স্পষ্টভাবে বুঝতে পারবো। দেখো, যে ঊর্ধ্বগামী বস্তু যত উপরের দিকে উঠতে থাকে, তার মানে একটা বস্তুকে যখন আমরা নিক্ষেপ করলাম, নিক্ষেপ করার পর এই বস্তুটি যত উপরের দিকে যেতে থাকবে ওই বস্তুর বেগের মান আস্তে আস্তে কমতে থাকে। এবং কেন কমতে থাকে তার মূল কারণটা হচ্ছে অভিকর্ষ ত্বরণের বিপরীতে কাজ করে। তাহলে এই বস্তুটির অভিকর্ষ ত্বরণের বিপরীতে কাজ করার কারণে এই বস্তুটির বেগের মান আস্তে 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 কি হয়, কমতে থাকে। বস্তুটির বেগের মান যখন আস্তে আস্তে কমতে থাকে, এইভাবে এক সময় আসবে তখন বস্তুটির শেষ বেগ শূন্য হয়ে যাবে। তাহলে বস্তুটির বেগের মান, মানে আস্তে আস্তে নিক্ষেপ করছি, নিক্ষেপ করার পর বেগের মান কমতেছে, কমতে কমতে অবশ্যই কোনো না কোনো সময় সেটা শূন্য হয়ে যাবে, অর্থাৎ শেষ বেগের মান শূন্য হবে। এবং ঠিক সেই সময়ে বস্তুটি সর্বাধিক উচ্চতা ওঠে। অর্থাৎ বস্তুটির শেষ বেগের মান যখন শূন্য হয়ে যাবে, আর কোনো বেগ থাকবে না, তখনই বস্তুটি সর্বোচ্চ উচ্চতা উঠেছে আমরা ধরে নেব। এরপরে কি হবে, সেই সময়ে যে বস্তুটি উচ্চতা উঠলো সেই উচ্চতাটাকে আমরা সর্বাধিক উচ্চতা ওঠার সময় বলে থাকবো। তাহলে আমরা কথাটা কি বললাম, একটা বস্তুকে নিচের থেকে যদি উপরের দিকে নিক্ষেপ করি, বস্তুটির বেগের মান আস্তে 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 কমতে থাকবে, কমতে কমতে এমন একটা সময় আসবে বস্তুটির শেষ বেগ মান শূন্য হবে, তারপরে আবার বস্তুটি নিচের দিকে নেমে আসবে। তো যখন নিচের দিকে নেমে আসবে ব্যাখ্যাটা আমরা দিব। তো যাই হোক, আমরা এখন চলো দেখি আসলে ম্যাথমেটিক্যালি যদি আমরা এখানে দেখতে চাই তাহলে কি হবে। ম্যাথমেটিক্যালি যদি দেখতে চাই তাহলে এখানে কি হবে সেটা যদি আমরা এখন দেখি। ম্যাথমেটিক্যালি যদি দেখতে চাই তাহলে কি হবে যদি আমরা দেখি, তাহলে দেখো এরকম একটা বস্তু, যে বস্তুটাকে আমরা নিচের থেকে উপরের দিকে নিক্ষেপ করছিলাম, এভাবে আমরা ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে নিক্ষেপ করছি, ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে নিক্ষেপ করছি। এটা হলো ভূপৃষ্ঠ, গ্রাউন্ড আমাদের। এখান থেকে বস্তুটাকে আমরা উপরের দিকে নিক্ষেপ করছি। যখনই বস্তুটাকে উপরের দিকে নিক্ষেপ করছি, বস্তুটি কি হচ্ছে, বস্তুটি আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। তো ধরে নিচ্ছি বস্তুটাকে আমরা যে বেগে নিক্ষেপ করতেছি সেই বেগের মান হলো ইউ, তার মানে ইউ বেগে উপরের দিকে নিক্ষেপ করতেছি। তো ইউ বেগে উপরের দিকে নিক্ষেপ করতেছি, টি সময় পর শেষ বেগ ভি এবং অভিকর্ষ ত্বরণ হলো জি। তার মানে কি বললাম, বস্তুটা ইউ আদি বেগে উপরের দিকে উঠতে শুরু করছে, টি সময় পর বেগের মান আস্তে আস্তে কমতেছে, কমতে কমতে একটা সময় আসে শেষ বেগ শূন্য হবে, যে অবস্থানটা আমরা দেখাবো এটা হলো এ অবস্থান, সর্বোচ্চ অবস্থান হলো বি। তো গতদিন আমরা ঊর্ধ্বগামী বস্তুর ক্ষেত্রে যেটা দেখছিলাম, ঊর্ধ্বগামী বস্তুর ক্ষেত্রে আমরা যেটা দেখছি সেটা হলো যে ভি সমান ইউ মাইনাস জিটি। তাহলে আমরা এখন যদি বলি ঊর্ধ্বগামী বস্তুর ক্ষেত্রে আমরা পাই কি বললাম, আমরা ঊর্ধ্বগামী বস্তুর ক্ষেত্রে আমরা পাই, ঊর্ধ্বগামী বস্তুর ক্ষেত্রে আমরা পাই।
ঊর্ধ্বগামী বস্তুর ক্ষেত্রে আমরা পাই কিভাবে বলো দেখি, ভি সমান ইউ মাইনাস জিপি, ভি সমান ইউ মাইনাস জিপি, ভি সমান ইউ মাইনাস জিপি। তো ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি যদি হয়, তাহলে এখন বস্তুটি যখন আস্তে আস্তে উপরের দিকে উঠবে, বস্তুটি যখন আস্তে আস্তে উঠবে, তাহলে এই বি অবস্থান হলো সর্বাধিক উচ্চতা, এই অপশনটা হলো সর্বাধিক উচ্চতা, এটা হলো সর্বাধিক উচ্চতা। যখনই বস্তুটি সর্বাধিক উচ্চতা উঠে যাবে, সর্বোচ্চ উচ্চতা উঠে গেলে শেষ বেগ ভি ইকুয়াল টু 0 হবে। তার মানে একটা বস্তু যখন সর্বোচ্চ উচ্চতা উঠে যাবে, ওই বস্তুটির শেষ বেগের মান ভি ইকুয়াল টু 0 হবে। তো বস্তুটির শেষ বেগের মান ভি ইকুয়াল টু 0 হবে। তাহলে এই জায়গাতে আমরা যেটা দেখব যে ভি ইকুয়াল টু যখন 0 হবে, তার মানে সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ যখন 0 হবে, তাহলে এখানে আমরা একটা নোট লিখতেছি যে শেষ বেগ ভি ইকুয়াল টু 0 হলে, ভি ইকুয়াল টু 0 হলে যে সময়টাকে আমরা নিব সেই সময়টি ইকুয়াল টু হবে টি ম্যাক্সিমাম। ভি ইকুয়াল টু 0 হলে টি ইকুয়াল টু হবে টি ম্যাক্সিমাম। তার মানে একটা বস্তু সর্বোচ্চ উচ্চতা যখন উঠে যাবে তখন শেষ বেগের মান 0, আর যখনই শেষ বেগের মান 0 হবে, এর জন্য যে সময়টা হবে সেই সময়টাকে বলা হবে টি ম্যাক্সিমাম। তো আমরা এই অংশটা টি ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম কথার অর্থ কি, সর্বোচ্চ, তাহলে এই বস্তুটা তখন সর্বোচ্চ উচ্চতা উঠে যাবে, অর্থাৎ ভি এর মান যখন 0 হবে তখন বস্তুটি সর্বোচ্চ উচ্চতা উঠে যাবে। তাহলে আমরা যদি এখান থেকে এখন লিখি, দেখো তাহলে ভি ইকুয়াল টু 0 সমান ইউ মাইনাস জি টি ম্যাক্সিমাম, এই যে টি ম্যাক্সিমাম। তাহলে ভি এর মান 0 বসানোর সাথে সাথে আমরা টি এর পরিবর্তে কি লিখলাম, টি ম্যাক্সিমাম। তাহলে এখন যদি আমরা এখান থেকে পরবর্তী অংশ লিখি, তাহলে এই মাইনাস জি টি ম্যাক্সিমাম, এর সামনে মাইনাস আছে, এই অপশনটাকে যদি আমরা বাম দিকে নিয়ে নিই, তাহলে জি টি ম্যাক্সিমাম ইকুয়াল টু ইউ। তাহলে আমরা যদি এখান থেকে এখন টি ম্যাক্সিমাম হিসাব করি, তাহলে সেটা হবে ইউ ডিভাইডেড বাই জি। তাহলে এখন একটা বস্তুকে যখন ইউ বেগে নিক্ষেপ করেছিলাম, এই যে দেখো ইউ বেগে যখন নিক্ষেপ করেছি, তাহলে ইউ বেগে নিক্ষেপ করতে সর্বাধিক উচ্চতায় ওঠার জন্য যে সময়, সেই সময়ের পরিমাণটা আমরা পাচ্ছি টি ম্যাক্সিমাম, আর টি ম্যাক্সিমাম ইকুয়াল টু ইউ ডিভাইডেড বাই জি। তাহলে একটা বস্তু যখন সর্বোচ্চ উচ্চতায় উঠবে, এই সর্বোচ্চ উচ্চতা ওঠার জন্য যে সময়, সেই সমস্যা হলো টি ম্যাক্সিমাম, আর এই টি ম্যাক্সিমাম ইকুয়াল টু ইউ ভাগ জি, টি ম্যাক্সিমাম ইকুয়াল টু ইউ ভাগ জি। আমরা মনে হয় টোটাল বিষয়টি বুঝতে পেরেছি। তাহলে একটা বস্তুকে ইউ বেগে নিক্ষেপ করলে সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ 0, আর যখনই শেষ বেগ 0 হবে, এর জন্য যে সময়, সেই সময়টা হলো টি ম্যাক্সিমাম, আর টি ম্যাক্সিমাম ইকুয়াল টু ইউ ভাগ জি। কথা ক্লিয়ার? আচ্ছা, এইবার আমরা পরবর্তী অংশে চলে আসবো। পরবর্তী অংশ কোনটা? পরবর্তী অংশ হচ্ছে যে বস্তুটির সর্বাধিক উচ্চতা, এই যে কথাটা বললাম এখানে, বস্তুটির সর্বাধিক উচ্চতা উঠে গিয়েছে, এই অপশনটা আমরা নিয়েছিলাম যে বস্তুটির সর্বোচ্চ উচ্চতা উঠে গেছে। তাহলে এখন আমরা এখানে যে কাজটি করব, সর্বাধিক উচ্চতা কত, সেই সর্বাধিক উচ্চতার মানটি আমরা এখন বের করার চেষ্টা করব। তাহলে যে বস্তুটির সর্বোচ্চ উচ্চতা কত, মানে যেখানে পৌঁছেছিল সেইখানে মানটা কত। তাহলে এখন আমরা যদি এখান থেকে দেখি, তাহলে কি কি অংশ দেখবো সেটা যদি দেখি, আগের মতোই এ অবস্থান থেকে যাত্রা শুরু করবে, বি অবস্থানে পৌঁছবে। ঊর্ধ্বগামী বস্তুর ক্ষেত্রে গতদিন যে সূত্রগুলি আমরা বলেছিলাম, আজকেও ঠিক সেই সূত্র ব্যবহার করব। আদিবেগ ইউ, তারপরে অভিকর্ষ ত্বরণ জি এর প্রভাবে উপরের দিকে ওঠে, মানে অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে উপরের দিকে ওঠে। যখন এইচ উচ্চতা উঠবে তখন শেষ বেগের মান ভি। তাহলে ইউ আদি বেগে কোন বস্তুকে যদি নিক্ষেপ করি, এইচ উচ্চতায় শেষ বেগ যদি ভি হয়, তাহলে ঊর্ধ্বগামী বস্তুর ক্ষেত্রে আমরা কি পাই। তাহলে এই কথাগুলো কিন্তু আগের কথাগুলো, যার কারণে এখানে আর বর্ণনা করলাম না, জাস্ট প্রথমে যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলি এখানে আছে। এবার আসো সর্বাধিক উচ্চতা, আর সর্বাধিক উচ্চতা কি, শেষ বেগ 0 হবে। তার আগে আমরা দেখে নিই ঊর্ধ্বগামী বস্তুর ক্ষেত্রে আমরা পাই, ঊর্ধ্বগামী বস্তুর ক্ষেত্রে আমরা পাই।
তো ঊর্ধ্বগামী বস্তুর ক্ষেত্রে আমরা পাই, তো ঊর্ধ্বগামী বস্তুর ক্ষেত্রে আমরা কি পাবো? ঊর্ধ্বগামী বস্তুর ক্ষেত্রে পাবো হচ্ছে ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার মাইনাস 2gh। ঊর্ধ্বগামী বস্তুর ক্ষেত্রে তার মানে একটা বস্তুকে যখন আমরা নিচের থেকে উপরের দিকে নিক্ষেপ করব, এই ঊর্ধ্বগামী বস্তুর সমীকরণ হলো ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার মাইনাস 2gh। এই যে ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার মাইনাস 2gh হলো, ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার মাইনাস 2gh হলো। এখন কি হবে? এখন এখানে আমরা অপশন নিয়ে নেব যে বস্তুটি যখন সর্বোচ্চ উচ্চতা উঠে যাচ্ছে, এই সর্বোচ্চ উচ্চতা উঠে গেলে কি ঘটনা ঘটবে। যেহেতু বস্তুটি আস্তে আস্তে নিচের দিকে উপরের দিকে উঠতেছে, সেহেতু সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ ভি ইকুয়াল টু 0। সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ ভি ইকুয়াল টু 0। তার মানে একটা বস্তু যখন শেষ বেগ 0 হয়ে যাবে, শেষ বেগ 0 হলে যে উচ্চতাটা হবে সেই উচ্চতাটাই হলো সর্বোচ্চ উচ্চতা, এর থেকে আর বেশি উপরে উঠতে পারবে না। তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ 0, তাহলে সর্বোচ্চ উচ্চতা তাহলে কত বলা হবে? সর্বোচ্চ উচ্চতা যখন আমরা হিসাব করব, h ইকুয়াল টু বলবো ক্যাপিটাল H। তাহলে সর্বোচ্চ উচ্চতার h এর মান হচ্ছে ক্যাপিটাল H। সর্বোচ্চ উচ্চতা h ইকুয়াল টু হলো ক্যাপিটাল H। তাহলে এখন এই মানগুলি যখন আমরা এখানে বসাবো, তার মানে সর্বোচ্চ উচ্চতার শেষ বেগ 0 বসানোর সাথে সাথে আমরা ভি ইকুয়াল টু এখানে 0 বসানোর সাথে সাথে যে হাইটটা নিয়ে নিব সেই হাইটটা হলো ম্যাক্সিমাম হাইট। আর এই ম্যাক্সিমাম হাইটকে আমরা ক্যাপিটাল H দ্বারা প্রকাশ করতেছি। ম্যাক্সিমাম হাইটকে আমরা ক্যাপিটাল H দ্বারা প্রকাশ করতেছি। তাহলে দেখো, আমরা যদি এখান থেকে লিখতে চাই তাহলে ভি এর মান 0, তাহলে 0 স্কয়ার সমান সমান ইউ স্কয়ার মাইনাস 2gh। তাহলে দেখো, ভি এর পরিমাণ 0 বসানোর সাথে সাথে আমরা স্মল h এর পরিবর্তে ক্যাপিটাল H, ভি এর পরিমাণ 0 বসানোর সাথে সাথে স্মল h এর পরিবর্তে ক্যাপিটাল H লিখলাম। এইবার কি হবে? এই মাইনাস 2gh কে যখনই আমরা বাম দিকে নিয়ে নেব, তাহলে 2g ক্যাপিটাল H সমান হবে ইউ স্কয়ার। 2g ক্যাপিটাল H ইকুয়াল টু ইউ স্কয়ার। তাহলে এখান থেকে ক্যাপিটাল H সমান হলো ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2g। তাহলে h ইকুয়াল টু ইউ স্কয়ার ভাগ 2g। তার মানে আমাদের সর্বাধিক উচ্চতায় ওঠার জন্য যে সমীকরণটা আমরা পাইলাম, সেই সমীকরণটা হলো h ইকুয়াল টু ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2g। একটা মজার জিনিস খেয়াল করো। কি মজার জিনিস খেয়াল করবা? যে আগের অংশটা, অর্থাৎ এখানে দেখো টি ম্যাক্সিমাম সমান ছিল ইউ ভাগ জি, টি ম্যাক্স ইকুয়াল টু ইউ ভাগ জি। তাহলে টি ম্যাক্স ইকুয়াল টু ইউ ভাগ জি, তাহলে ইউ জানা থাকলে আমরা কি পাচ্ছি? টি ম্যাক্স। তাহলে ইউ জানা থাকলে আমরা টি ম্যাক্স এর মান কত সেটা এখান থেকে পেয়ে যাব। আর কি হবে? আর যখনই আমরা ইউ এর মান এখানে বসাবো, তাহলে ইউ এর মান বসানোর সাথে সাথে এখান থেকে h পেতে গেলে h সমান সমান ইউ স্কয়ার ভাগ 2g। তাহলে h ইকুয়াল টু ইউ স্কয়ার ভাগ 2g, এখান থেকে আমরা ম্যাক্সিমাম যেটা হাইট সেই হাইটটা এখান থেকে পেয়ে যাব। আচ্ছা, এবার তাহলে প্রশ্ন হলো, আমরা দুটা জিনিস পাইলাম। জাস্ট ইউ আদি বেগে নিক্ষেপ করার সাথে সাথে সর্বোচ্চ উচ্চতায় গেলে শেষ বেগের মান 0 হওয়ার সাথে সাথে সর্বোচ্চ উচ্চতা কত সেটা আমরা পাচ্ছি, সেটা হলো h ইকুয়াল টু ইউ স্কয়ার ভাগ 2g। এবং এই উচ্চতায় ওঠার জন্য টাইম কত, সেই টাইমের মানটাও আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা, এবার আমরা একটু বেসিক গুলা কমপ্লিট করে নিই, আমরা আবার গাণিতিক অংশে যাব, তাহলে আমাদের জন্য ক্লিয়ার হবে। আরেকটা গাণিতিক সমস্যা হলো ভূপৃষ্ঠে ফেরত আসার সময়। দেখো, আগের কথাগুলোর সাথে আমরা একটু নতুন কথা যদি যুক্ত করতে চাই, তাহলে কি হয়েছে? আমরা এই পর্যন্ত বলেছিলাম এই উচ্চতা ওঠার জন্য সময়কে সর্বোচ্চ উচ্চতা ওঠার সময় বলে। এরপরে কি হবে? বস্তুটি সর্বোচ্চ উচ্চতা উঠলো, ওখানে থেকে যাবে? বস্তুটি যেখানে উঠছিল সেখানে কি থাকবে? আসলে কি তাই হওয়ার কথা? অবশ্যই হওয়ার কথা নয়। তাহলে কি হবে? বস্তুটি ওই উচ্চতা থেকে, তাহলে এরপর কি হবে? এরপর বস্তুটি অভিকর্ষজ ত্বরণের প্রভাবে ভূপৃষ্ঠে ফেরত আসে। এই সময়কে ভূপৃষ্ঠে ফেরত আসার সময় বলা হবে। এই সময়কে ভূপৃষ্ঠে ফেরত আসার সময় বলা হবে। তার মানে সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার যখন ভূপৃষ্ঠে ফেরত আসবে, এই আসার সময়টাকে আমরা ভূপৃষ্ঠে ফেরত আসার সময় হিসাবে কাউন্ট করতেছি। তাহলে আমরা দেখি এখন কি ঘটনা ঘটে। আগের মতোই যদি আমরা যাই, আগের মতোই গেলাম, বস্তুটি হলো এখানে, এই বস্তুটাকে আমরা এখন এখান থেকে নিক্ষেপ করব। যখন এই বস্তুটাকে নিক্ষেপ করব, যেখান থেকে নিক্ষেপ করা হচ্ছে সেই বস্তুটার আদিবেগ থাকবে,
আমরা এই অবস্থানটাকে ভূ পৃষ্ঠ হিসেবে চিন্তা করতেছি, এই অবস্থানটাকে আমরা নিক্ষেপ করতেছি, এই অবস্থান থেকে ভূপৃষ্ঠ থেকে নিক্ষেপ করছি। তাহলে ভূপৃষ্ঠ থেকে যদি নিক্ষেপ করি তাহলে এই বস্তুটি আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। তারপরে কি হবে? তাহলে আগের কথা অনুসারে যদি আমরা দেখি যে এই বস্তুটিকে যে বেগে নিক্ষেপ করা হয়েছিল সেই বেগের মান হচ্ছে ইউ। তাহলে ইউ আদি বেগে উপরের দিকে নিক্ষেপ করতেছি। কত বেগে? ইউ আদি বেগে উপরের দিকে নিক্ষেপ করতেছি। তাহলে ইউ আদি বেগে যদি নিক্ষেপ করি তাহলে আমাদের টি সময় পরে অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে এইচ উচ্চতায় উঠবে। এই তো আমাদের ব্যাপার যে টি সময়ে আদিবেগ ইউ আদিবেগ নিয়ে যদি আমরা নিক্ষেপ করি টি সময় পর বস্তুটি এইচ উচ্চতায় উঠবে। ঊর্ধ্বগামী বস্তুর ক্ষেত্রে গতদিন আমরা দেখেছি। তাহলে এই অংশটুকু যদি আমরা এখান থেকে দেখতে চাই তাহলে ঊর্ধ্বগামী বস্তুর ক্ষেত্রে আমরা কি পাইতেছি? ঊর্ধ্বগামী বস্তুর ক্ষেত্রে তাহলে আমরা এখান থেকে যেটা লিখবো সেটা হলো ঊর্ধ্বগামী বস্তুর ক্ষেত্রে। ঊর্ধ্বগামী বস্তুর ক্ষেত্রে আমরা কি পাইতেছি? ঊর্ধ্বগামী বস্তুর ক্ষেত্রে কি পাবো? তাহলে ঊর্ধ্বগামী বস্তুর ক্ষেত্রে তাহলে দেখো ইউ টি এইচ এবং জি, ইউ টি এইচ এবং জি, এই যে ইউ টি এইচ এবং জি এর সাপেক্ষে আমাদের যে সূত্র সেটা এইচ সমান সমান ইউ টি মাইনাস হাফ জি টি স্কয়ার। কি হলো বলো দেখি? এইচ সমান ইউ টি মাইনাস হাফ জি টি স্কয়ার। এই যে এইচ সমান সমান ইউ টি মাইনাস হাফ জি টি স্কয়ার, তার মানে কথার অর্থটা হলো কি? নিচের থেকে যত উপরের দিকে যাবে এইচ এর মান কি হবে? বাড়বে না কমবে? তো যত নিচের থেকে উপরের দিকে যাবে তাহলে আমরা তুলনামূলক ভাবে যদি আমরা হিসাব করি এইচ এর মান আস্তে 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 কমতে থাকবে। এবং আমরা দেখেছি সর্বোচ্চ উচ্চতায় যখন উঠে যাবে তখন বস্তুটির শেষ বেগের মান 0। এখন এই বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার ভূপৃষ্ঠে ফেরত আসবে না? তো যেখান থেকে বস্তুটি নিক্ষেপ করা হয়েছিল আবার বস্তুটি ভূপৃষ্ঠে ফেরত আসতেছে। যেখান থেকে নিক্ষেপ করা হবে এই বস্তুটি যখন আবার ভূপৃষ্ঠে ফেরত আসবে, যেখান থেকে নিক্ষেপ করা হয়েছিল আবার ঠিক সেইখানে ফেরত আসা মানে কি? বস্তুটির সরণের পরিমাণ 0। যেখান থেকে নিক্ষেপ করছি আবার ঠিক সেইখানে ফেরত আসা মানে বস্তুটির সরণ h ইকুয়াল টু 0। বস্তুটির সরণ h ইকুয়াল টু 0। তাহলে আমরা এই বস্তুটি যেখান থেকে নিক্ষেপ করা হয়েছিল, আমরা যদি কথাটা এভাবে বলি, বস্তুটিকে এ থেকে নিক্ষেপ করা হয়েছিল, সর্বোচ্চ উচ্চতা বি তে উঠছে, সর্বোচ্চ উচ্চতায় বি তে ওঠার পরে আবার বস্তুটি এই অবস্থানে চলে আসছে। তো যে অবস্থান থেকে যাত্রা শুরু করবে আবার ঠিক সেইখানে ফেরত আসা মানে ভূপৃষ্ঠে ফেরত আসলো। আর ভূপৃষ্ঠে ফেরত আসার জন্য যে এইচ, সেই এইচটা হলো 0। তাহলে আমরা এখান থেকে বলবো ভূপৃষ্ঠে ফেরত আসার সময়, ভূপৃষ্ঠে ফিরে আসার সময়, ভূপৃষ্ঠে ফেরত আসার সময়, তাহলে ভূপৃষ্ঠে ফেরত আসার সময় কি হবে? h ইকুয়াল টু 0 হবে। তার মানে ভূপৃষ্ঠে চলে আসছে, তার মানে যেখান থেকে যাত্রা শুরু করছিল আবার ঠিক সেখানে চলে আসছে। যেখান থেকে যাত্রা শুরু করে আবার ঠিক সেইখানে ফেরত আসা মানে h এর পরিমাণ 0। যখনই h এর পরিমাণ 0 হবে তখন আমরা কি করব? তখন আমরা স্মল টি কে বলবো ক্যাপিটাল টি। ক্যাপিটাল টি মানে কি? শূন্যে ভাসার সময়, শূন্যে ভাসার সময় বা ভূপৃষ্ঠে ফেরত আসার সময় বা বিচরণ কাল, বিভিন্ন কথা আমরা বলতে পারি। পর্যায়কাল, তার মানে যেখান থেকে যাত্রা শুরু করে ওই বস্তুটা আবার ঠিক সেখানে ফেরত আসা মানে এই সময়টাকে আমরা কি বলি? পর্যায়কাল। তাহলে আমরা এখান থেকে এই সমীকরণে এইচ এর পরিবর্তে 0 বসানোর সাথে সাথে স্মল টি এর পরিবর্তে ক্যাপিটাল টি বসাবো। স্মল টি এর পরিবর্তে কি বসাবো? ক্যাপিটাল টি। তাহলে আমরা এখানে একটু দেখি ক্যালকুলেশনটা কি হয়। তাহলে এইচ এর পরিবর্তে 0 সমান সমান ইউ, স্মল টি এর পরিবর্তে ক্যাপিটাল টি, মাইনাস কি হবে? মাইনাস হাফ জি টি স্কয়ার। এই যে দেখো আমরা মান বসিয়েছি, এইচ সমান ইউটি মাইনাস হাফ জি টি স্কয়ার। তো এই অপশনটাকে যদি আমরা একটু ঘুরে লিখি তাহলে কি হবে দেখো, ইউটি মাইনাস হাফ জি টি স্কয়ার ইকুয়াল টু 0। জাস্ট আমি ঘুরে লিখলাম, এই অংশটাকে এই পাশে লিখতি 0 0 লিখি। তো এইবার আমরা কি করব দেখো, এইবার আমরা একটু কাজ করব, সেটা হলো এখান থেকে আমরা টি টা কমন নেব, টি কমন নেব, কারণ এখানেও টি আছে এখানেও টি আছে। দুই জায়গা থেকে যদি আমরা টি কমন নিয়ে নেই তাহলে এখানে যদি টি কমন নেই তাহলে এখানে থাকবে ইউ মাইনাস হাফ জি ক্যাপিটাল টি ইকুয়াল টু 0। তাহলে এই দুটোর মধ্যে যদি আমরা টি কমন নিই তাহলে ইউ এখানে থেকে গেল,
মাইনাস হাফ জিটি ইকুয়াল টু 0। তাহলে এই ক্ষেত্রে আমরা টি কমন নিলাম। একটা জিনিস খেয়াল করো, এখানে একটা জিনিস খেয়াল করো, তাহলে এখানে দুইটা পার্ট আসছে, কি কি? একটা হলো টি আর একটা হলো এই অংশটা। তাহলে এখানে হলো টি আর এই মানটা যখন আসছে, তাহলে এখানে দেখো দুইটা পার্ট আছে, দুইটা পার্ট, একটা হলো টি আর এই অপশনটা। তো এই ক্ষেত্রে আমরা যদি এখন দেখি, কি দেখবো, যে যেহেতু দুইটার গুণফল শূন্য, দুইটা পার্ট, এবং এই দুইটা পার্ট কি অবস্থায় আছে? এই দুইটা পার্ট গুণ অবস্থায় আছে, এবং এই দুইটার গুণফল হচ্ছে শূন্য। তাহলে এই দুইটার গুণফল শূন্য মানে কি হয়? টি ইকুয়াল টু শূন্য অথবা এই অংশটা শূন্য। তাহলে আমরা এখান থেকে দুইটা পার্ট লিখবো, যে কি দুইটা পার্ট, সেটা হলো যে হয় টি ইকুয়াল টু শূন্য অথবা অথবা কি হবে? অথবা ইউ মাইনাস হাফ জি টি ইকুয়াল টু শূন্য হবে। তাহলে দুইটার গুণফল শূন্য, তাহলে টি এর মান তো শূন্য হতেই পারে, হয় টি এর মান শূন্য অথবা ওই পাশের যে মানটা সেটা শূন্য। এখন এই অপশনটা শূন্য হলে কি হবে? তাহলে আমরা অথবার অংশটা এই পাশে দেখাচ্ছি। তাহলে অথবা অপশনটা কি আসতেছে? ইউ মাইনাস হাফ জি ক্যাপিটাল টি ইকুয়াল টু 0। তাহলে ইউ মাইনাস হাফ জি টি ইকুয়াল টু 0। তাহলে এবার দেখো এই অপশনটার মাইনাস আছে এখানে, এটা যদি ওই পাশে নিয়ে নেই, তাহলে এখানে মাইনাস অপশন ওই পাশে চলে গেলে অবশ্যই প্লাস হবে। তাহলে ইউ সমান এখানে যেটা হবে সেটা হলো হাফ জি টি। এখন এখান থেকে ক্যালকুলেশন করি, তাহলে মাইনাস অংশটা এই পাশে চলে আসছে, অবশ্যই প্লাস হয়েছে। এই মাইনাস অংশটা অবশ্যই এই পাশে চলে আসলে প্লাস হলো, তাহলে ইউ সমান হাফ জিটি। এখন এই টুটা দেখো নিচে ভাগ অবস্থা আছে, এই টুটা যদি ওই পাশে গুণ করে দিই, তাহলে 2u ইকুয়াল টু হয়ে গেল জিটি। তাহলে আমরা এখান থেকে বলবো টি ইকুয়াল টু 2u ডিভাইডেড বাই জি। তাহলে দেখো আমরা টি এর জন্য দুইটা মান পাইতেছি, কি কি? টি এর যে দুটি মান পাইতেছি সেই দুটি মান হচ্ছে, একটা হলো টি ইকুয়াল টু 0, আর একটা টি হলো ক্যাপিটাল টি ইকুয়াল টু 2u ভাগ জি। তাহলে ক্যাপিটাল টি ইকুয়াল টু 0 আর একটা ক্যাপিটাল টি ইকুয়াল টু 2u ভাগ জি, এই দুইটা মান আমরা পেয়ে যাচ্ছি। তার মানে এই সময় আসলে দুইটা কেন, কি জন্য, তার ব্যাখ্যাটা কি? তার ব্যাখ্যাটা হচ্ছে, এই বস্তুটি যখন ভূপৃষ্ঠ থেকে যাত্রা শুরু করেছিল, তার মানে ভূপৃষ্ঠ থেকে যখন যাত্রা শুরু করেছিল তখন এখানে টি এর পরিমাণ একটা শূন্য ছিল। তার মানে যখন যাত্রা শুরু করছে সেই মুহূর্তে সময়ের পরিমাণ শূন্য, আর যে মুহূর্তে যাত্রা শুরু করছে সেই মুহূর্তে সময়ের শূন্য মানে হলো এটা, এই যে ইউ এর মান হলো শূন্য। এরপর কি হয়েছে? বস্তুটা আস্তে আস্তে উপরের দিকে উঠছে, উপরের দিকে ওঠার পর আবার যখন বস্তুটি ভূপৃষ্ঠে ফেরত আসছে, মানে আবার এই অবস্থানে আসছে, এই অবস্থানে ফেরত আসার মানে হলো যে ক্যাপিটাল টি ইকুয়াল টু 2u ভাগ জি। তার মানে আমাদের এইটাই হচ্ছে আমাদের ভূপৃষ্ঠে ফেরত আসার সময়, যার মান হলো ক্যাপিটাল টি, আর এই ক্যাপিটাল টি এর মান হলো 2u ভাগ জি। তাহলে একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে বস্তুটি সর্বোচ্চ উচ্চতা উঠে আবার যখন ভূপৃষ্ঠে ফেরত আসবে, এর জন্য যে সময় হবে সেই সময়টা হলো ক্যাপিটাল টি, আর ক্যাপিটাল টি ইকুয়াল টু 2u ভাগ জি। আমরা মনে হয় বিষয়টি বুঝতে পেরেছি। এইবার আমরা একটু ম্যাথে চলে যাই, একটু ম্যাথে চলে যাই, ম্যাথের সাপেক্ষে একটু ব্যাখ্যা করি, তারপরে আরেকটা অংশ আছে পরে আমরা ব্যাখ্যা করব। আমরা একটু ম্যাথের অংশ যাই। দেখো গাণিতিক সমস্যা 1 এ বলা হচ্ছে যে 75 মিটার পার সেকেন্ড বেগে একটি বস্তুকে আমরা খাড়া উপরের দিকে নিক্ষেপ করতেছি। 75 মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করছি। এখন বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগলো, সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগলো, এটা একটা ব্যাপার। আর একই সাথে আমরা পরবর্তী কয়েকটা অংশ আমরা সংযুক্ত করতেছি, যে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে। যেহেতু আমরা ঊর্ধ্বগামী বস্তু, তাহলে আমাদের ক্যালকুলেশনটা কি দাঁড়ালো? আমরা যদি এখান থেকে দেখি, এখান থেকে যদি দেখি কি হবে, দেখো আমাদের কিসের মান দেওয়া আছে, এখানে কোন অংশটুকুর মান দেওয়া আছে। আমাদের এখানে যে অংশটুকুর মান দেওয়া আছে সেটা হলো এটা 75 মিটার পার সেকেন্ড। একটা বস্তুকে যখন আমরা নিচের থেকে উপরের দিকে নিক্ষেপ করব, যখন নিচের থেকে উপরের দিকে নিক্ষেপ করব, এই মানটা শুধু দেওয়া আছে, কত সেটা 75 মিটার পার সেকেন্ড। তাহলে 75 মিটার পার সেকেন্ড যদি হয়, তাহলে ইউ ইকুয়াল টু 75 মিটার পার সেকেন্ড, এই বেগে বস্তুটাকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। আর অভিকর্ষ ত্বরণ জি এর মান আমরা জানি, যার মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে একটি মাত্র মান আমাদের দেওয়া আছে,
যে মানটি হলো 75 মিটার পার সেকেন্ড এবং অভিকর্ষ ত্বরণের মান হলো জি, আর এই জি এর মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে ইউ এর মান হলো 75 মিটার পার সেকেন্ড আর জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এর সাপেক্ষে আমরা কি করব, বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে সেটা আমরা দেখব। সর্বোচ্চ উচ্চতা উঠতে কত সময় লাগবে সেটা দেখব। তাহলে আমাদের সর্বোচ্চ উচ্চতা ওঠার জন্য সূত্র কি ছিল? সর্বোচ্চ উচ্চতা ওঠার জন্য সূত্র ছিল টি ম্যাক্স ইকুয়াল টু ইউ ডিভাইডেড বাই জি। তাহলে আমাদের সর্বোচ্চ উচ্চতা ওঠার সূত্র কি ছিল? সর্বোচ্চ উচ্চতা ওঠার সূত্র ছিল টি ম্যাক্স, আর টি ম্যাক্স এর মান হলো ইউ ডিভাইডেড বাই জি। তাহলে আমরা যদি এখন এখান থেকে টি ম্যাক্সিমাম হিসাব করি, টি ম্যাক্সিমাম ইকুয়াল টু ইউ ভাগ জি, তাহলে ইউ এর মান কত দেখো, ইউ এর মান হলো 75, জি এর মান হলো 9.8। তাহলে আমরা এখান থেকে টি ম্যাক্সিমাম সমান কত পাবো সেটা যদি দেখি, তাহলে টি ম্যাক্সিমাম ইকুয়াল টু ইউ ডিভাইডেড বাই জি। তাহলে আমরা এখন একটু ক্যালকুলেশন করে নেই, সেটা হচ্ছে কত, 75 ভাগ কত হবে 9.8, তার মানে 7.653, 7 পয়েন্ট কত হবে 653 এত সেকেন্ড। এখন আমরা আগের মতোই সবসময়ের জন্য একক যেভাবে ব্যাখ্যা করতে চাই, সে এককের ব্যাখ্যাটা করব। সে এককের ব্যাখ্যা, তাহলে একক যদি আসি তাহলে কি হবে, টি ম্যাক্সিমাম সমান সূত্র হলো আমাদের এককের ব্যাপার। তাহলে উপরে ছিল বেগের একক, তাহলে উপরে যদি আমরা বেগের একক দেখি, উপরে হচ্ছে বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, শুধু মিটার পার সেকেন্ড, আর জি এর একক হলো মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে উপরে বেগের একক হলো মিটার পার সেকেন্ড আর নিচে অভিকর্ষ ত্বরণের একক হলো মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা যদি এখান থেকে দেখি তাহলে মিটার কাছানো যাবে, এস ইনভার্স উপরে আর এস এর পাওয়ার -2 উপরে চলে গেলে তাহলে আমরা এখান থেকে বলবো শুধুমাত্র এস, কারণ এখানে উপরে ছিল -1 এখানে +2, তাহলে উপরে ছিল -1, এই -2টা উপরে গেলে +2 হবে, তাহলে আমরা এখান থেকে বলবো সেটা হলো এস। তার মানে এই বস্তুটির সময়ের একক হলো সেকেন্ড। তার মানে একটা বস্তু সর্বোচ্চ উচ্চতায় ওঠে, অর্থাৎ 75 মিটার পার সেকেন্ড বেগে যদি নিক্ষেপ করি, সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগতেছে সেই সময়টা হলো কত, সেই সময়টা হলো 7.653 সেকেন্ড। আমরা এটা পেয়ে গেলাম। আচ্ছা, এইবার দেখো এই অংশটাকে যদি এখন আমরা বলি যে বস্তুটি সর্বোচ্চ উচ্চতা কতটুকু উঠেছিল, সর্বোচ্চ উচ্চতা আমরা একবারে সিমুলেশনে যাব, সেখান থেকে আমরা পর্যায়ক্রমে দেখব। আমরা এই মানগুলি ব্যবহার করে ওখানে আমরা দেখার চেষ্টা করব। আমি এখান থেকে একটু ম্যাথটা করে নিয়ে তারপরে ওখানে গেলে তোমাদের জন্য বুঝতে আরো সুবিধা হবে, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে দেখো, আবার আগের মতো কথা বলতেছি, কি সেটা বললাম, এই যে দেখো কি ছিল, যে বস্তুটির আদিবেগ ইউ সমান কত ছিল, বস্তুটার আদিবেগ যত বেগে নিক্ষেপ করছি ইউ ইকুয়াল টু হলো 75 মিটার পার সেকেন্ড, 75 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছি। তো 75 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছি, আর অভিকর্ষজ ত্বরণের মান কত আমরা জানি, অভিকর্ষ ত্বরণের মান হলো জি, আর জি এর মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে একটা বস্তুকে যে বেগে উপরের দিকে নিক্ষেপ করছিলাম সেই বেগের মান হলো ইউ, যার মান হলো 75 মিটার পার সেকেন্ড, অভিকর্ষ ত্বরণ জি, যার মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমাদের তাহলে এখন বের করতে হবে কি, বের করতে হবে ম্যাক্সিমাম হাইট h ইকুয়াল টু 1। তার মানে বস্তুটি সর্বোচ্চ উচ্চতা কত সেই উচ্চতা আমাদের বের করতে হবে। তাহলে এই যে সর্বোচ্চ উচ্চতা যে আমরা বের করব, তাহলে এই সর্বোচ্চ উচ্চতার সূত্র কি জানা ছিল আমাদের, সর্বোচ্চ উচ্চতার সূত্র ছিল স্যার h সমান হলো u স্কয়ার ডিভাইডেড বাই 2g। তার মানে একটা বস্তু সর্বোচ্চ উচ্চতা ওঠার জন্য যে সূত্র, সেই সূত্রটা হলো h, আর h ইকুয়াল টু হলো u স্কয়ার ডিভাইডেড বাই 2g। তাহলে h ইকুয়াল টু u স্কয়ার ডিভাইডেড বাই 2g। তাহলে আমরা যদি এখন লিখি u এর মান কত ছিল, কত বেগে নিক্ষেপ করছি, ওই মানটাই কত 75 তার উপরে স্কয়ার, 75 তার উপরে স্কয়ার, 75 তারপর স্কয়ার, আর নিচে হলো 2 ইনটু 9.8। এককের ব্যাখ্যাটা আমি পরে দিচ্ছি।
তাহলে h ইকুয়াল টু কি আসতেছে, তাহলে উপরে হলো 75 তারপর স্কয়ার, এটাকে আমরা ভাগ করব 2 ইনটু 9.8, তাহলে কি বললাম বলো 75 এর উপর স্কয়ার, তাকে আমরা ভাগ করতেছি 2 ইনটু 9.8, তাহলে আমাদের মানটা আসতেছে 286.987 এত মিটার। তাহলে সর্বাধিক উচ্চতা আসলো 286, সর্বোচ্চ উচ্চতা হলো 286.987, ঠিক আছে 987 না 989, আচ্ছা 989 সম্ভবত। তাহলে আমরা এখান থেকে আরেকটু আমাদের 286.989 এত মিটার। তাহলে আমরা এখন এইখানে এককের ব্যাখ্যাটা একটু দিতে চাইতেছি, এককের ব্যাখ্যাটা কি আসলো, আমরা যদি ডান পাশে এককের ব্যাখ্যাটা দিই তাহলে কি হবে দেখো দেখি, এখানে এককের ব্যাখ্যাটা আমি দিচ্ছি। তাহলে এককের ব্যাখ্যা যদি দেখি তাহলে দেখো এখানে ছিল বেগের একক, বেগের একক মানে কি, বেগের একক ছিল মিটার পার সেকেন্ড, তার উপরে কি স্কয়ার, লিখলাম মিটার পার সেকেন্ড স্কয়ার। আর কি, আর হচ্ছে মিটার পার সেকেন্ডের সাথে নিচে আসলো মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা যদি এটাকে আর একটু ভাঙায় লিখি, তাহলে উপরের অংশ আর নিচের অংশ যদি ভাঙায় লিখি তাহলে দেখো মিটার পার সেকেন্ড তার উপরে স্কয়ার, তাহলে এখান থেকে কি হবে এম এ স্কয়ার এস এর পাওয়ার -2, কারণ স্কয়ার তো দুই জায়গায় আছে, এম এর উপরে স্কয়ার হবে, এস ইনভার্স 1 তার উপরে স্কয়ার হবে, তাহলে এম এ স্কয়ার এস এর পাওয়ার -2, আর এখানে হবে এম এস এর পাওয়ার -2। তাহলে দেখো এস এর পাওয়ার -2, এখানে এস এর পাওয়ার -2, তাহলে অবশ্যই এই দুটি অংশ স্যার বাদ যাবে। কোন দুটি অংশ, এখান থেকে এস এর পাওয়ার -2 এস এর পাওয়ার -2 দুটো বাদ, এখানে আছে এম স্কয়ার আর এম, তাহলে উপরে আছে হলো এম স্কয়ার, নিচে আছে এম, তাহলে অবশ্যই এখানে এম হবে। তার মানে আমাদের এখানে যে মিটার মানটা লিখেছিলাম, এই যে মিটার মানটা লিখছিলাম সেই মানটা এবার এটার সাপেক্ষে আসছে। তাহলে এককের ব্যাখ্যাটা আমরা এখান থেকে দিয়ে দিলাম, এককের ব্যাখ্যাটা কি সেটা আমরা দিয়ে দিলাম। তাহলে একক কি আসছে, একক যেটা আসছে, তাহলে এখানে মিটার পার সেকেন্ড কত ছিল 75 মিটার পার সেকেন্ড, তাহলে এখানে মিটার পার সেকেন্ড 75 এর উপর এই যে দেখো স্কয়ার আছে, যেহেতু এই জায়গাতে স্কয়ার আছে সুতরাং আমরা মিটার পার সেকেন্ডের উপরে স্কয়ার লিখবো। তাহলে এম এর উপরে এম স্কয়ার, এস এর পাওয়ার -1 এর উপর স্কয়ার, তাহলে এস এর পাওয়ার -2, নিচে হলো এম এস এর পাওয়ার -2, তাহলে এস এর পাওয়ার -2 এস এর পাওয়ার -2 কাটা এম স্কয়ার এম, তাহলে এম স্কয়ার কে এম দ্বারা ভাগ করলে নিচে একটা এম থাকে। তার মানে বস্তুটির সর্বোচ্চ উচ্চতা হলো 286.989 মিটার, তার মানে মোটামুটি প্রায় 287 মিটার পর্যন্ত উপরে উঠবে, মোটামুটি কাছাকাছি। আচ্ছা আরেকটা অংশ যদি দেখি, আমরা তিনটা বেসিক অংশ করেছিলাম, এই তিনটা বেসিক অংশের আমরা ম্যাথ গুলো একবার করে নিয়ে তারপরে সিমুলেশনে যাব, তোমরা আবার ভাবো না যে স্যার সিমুলেশন অংশটা কি কই গেল, আমরা তো খুঁজে পাইতেছি না, ভুলে গেলেন কিনা। অবশ্যই ভুলি নাই, এই অঙ্কটার সাথে সাথে আমরা চলে আসবো, এই অঙ্কটার সাথে সাথে আমরা সিমুলেশনে যাব। তাহলে এখন দেখো আমরা যদি এই বস্তুটা এইখানে থেকে আবার ভূপৃষ্ঠে ফেরত চলে আসছে এই মর্মে যদি আমরা হিসাব করে নিই, তার মানে বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার কি হয়েছে, সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার সেটা ভূপৃষ্ঠে চলে আসছে, তার মানে যেখানে ছিল আবার ঠিক সেইখানে চলে আসছে। যেখানে ছিল আবার যদি ঠিক সেইখানে চলে আসে তাহলে এক্ষেত্রে বস্তুটির ইউ কত, ইউ হলো 75 মিটার পার সেকেন্ড, ইউ এর মান হলো 75 মিটার পার সেকেন্ড, বস্তুটি যে বেগে নিক্ষেপ করেছি সেই বেগের মান হলো 75 মিটার পার সেকেন্ড। আর কি, আর হচ্ছে যে অভিকর্ষজ ত্বরণ যার মান আমরা জানি, জি এর মান জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, তার মানে যে বেগে নিক্ষেপ করা হয়েছে সেই বেগের মান হলো 75 মিটার পার সেকেন্ড, আর অভিকর্ষজ ত্বরণ জি এর মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন বলা হয়েছে যে বস্তুটি কখন ভূপৃষ্ঠে ফেরত আসবে, যাবে এবং ফেরত আসবে, এই তো ব্যাপার, যাবে এবং ভূপৃষ্ঠে ফেরত আসবে। যাওয়া এবং আসার জন্য আমরা যে সূত্রটাকে কাজে লাগিয়েছিলাম, পর্যায়কালের সূত্র বা বিচরণ কালের সূত্র বা শূন্যে ভাষার সময়, এই অংশগুলি যেটা সাপেক্ষে আমরা করেছিলাম সেটা হলো ক্যাপিটাল টি ইকুয়াল টু হলো 2u ডিভাইডেড বাই জি।
তাহলে বস্তুটি ভূপৃষ্ঠে ফেরত আসার জন্য যে সূত্রটি আমরা কাজে লাগাইছি সেটা হলো ক্যাপিটাল টি ইকুয়াল টু 2u ভাগ জি। তাহলে আমরা যদি এখন এখান থেকে দেখি টি ইকুয়াল টু 2u ভাগ জি, তাহলে এখান থেকে 2 ইনটু ইউ কত বেগে নিক্ষেপ করা হয়েছে, যে বেগে নিক্ষেপ করা হয়েছে সেই বেগের মান হলো 75। তাহলে আমরা এখান থেকে বলবো 75। আর কি জি, জি এর মান হলো 9.8। তাহলে এখন এককটা আমরা পরে ব্যাখ্যা দেব, এখানে এককটা পরে ব্যাখ্যা দেব, আমরা এর মানটা বের করে নিই। তাহলে আমাদের ভূপৃষ্ঠে ফেরত আসার জন্য যে সময়, ভূপৃষ্ঠে ফেরত আসার যে সময় সেটা হলো ক্যাপিটাল টি সমান 2u ভাগ জি, ক্যাপিটাল টি সমান 2u ভাগ জি। তাহলে আমরা যদি এখান থেকে ক্যাপিটাল টি সমান ধরি 2u ভাগ জি, তাহলে হিসাব কি হবে 2 ইনটু 75, তাই না? 2 ইনটু 75 ডিভাইডেড বাই 9.8। তাহলে 2 ইনটু 75 ডিভাইডেড বাই 9.8 ইকুয়াল টু আমাদের মান যেটা আসতেছে সেটা হলো 15.306 এত সেকেন্ড। তাহলে বস্তুটি ভূপৃষ্ঠে ফেরত আসার জন্য যে সময় লাগতেছে সেই সময়টা হবে বস্তুটি ভূপৃষ্ঠে, তার মানে যাবে এবং আসবে, যাবে এবং আসবে এর জন্য যে সময় লাগতেছে সেটা হলো 15.306, 15.306। তাহলে আমরা এখান থেকে যদি দেখি তাহলে এককটা কিভাবে আসছে, আগের মতোই যদি আমরা এখান থেকে দেখি তাহলে কি হবে দেখো, ইউ এর মান হলো 75 এককটা, তাহলে এখানে হলো মিটার পার সেকেন্ড, আর ত্বরণের একক হচ্ছে কি মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা মিটার কেটে দিব, s এর পাওয়ার -2 +2, তাহলে এখানে হলো s, তাহলে সময়ের পরিমাণ হলো s। তাহলে বস্তুটি ভূপৃষ্ঠে ফেরত আসার জন্য যে সময় সেই সময়টা হলো 15.306 সেকেন্ড। তাহলে আমরা এই তিনটা সিমুলেশন অংশ আমরা আগে দেখি, তারপরে আর কি ব্যাখ্যা করা যায় সেই অংশে আমরা যাব। তাহলে আমরা এই অংশে যদি যাই তাহলে এবার আসো আমরা সিমুলেশন অংশে কি করতেছি সেটা দেখি। তাহলে আমাদের এই তিনটা বেসিকের ম্যাথের আমাদের কথা কি, কথা হচ্ছে কত বেগে নিক্ষেপ করলাম সেটা দেখা। তো যত বেগে নিক্ষেপ করেছি সেই অংশটা হলো 75 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের এখানে ইউ এর সাপেক্ষে আমরা কাজ করতেছি, কার সাপেক্ষে, ইউ এর সাপেক্ষে। তাহলে এখন দেখো আবার এই অপশনটা আমরা চলে আসছি, আমরা যে বেগের সাপেক্ষে কাজ করব সেই বেগের মানটা হচ্ছে 75 মিটার পার সেকেন্ড। আমরা এখান থেকে কিবোর্ডটা একটু নিয়ে নিই। দেখো আমরা এই যে দেখো কিবোর্ডে আমরা এখন আদি বেগের মান বসাবো, কত মান বসাবো, আমরা আদি বেগের মান বসাবো 75 মিটার পার সেকেন্ড, এইটাই শুধু, আর কি এই যে দেখো 75 বসাই ফেলছি, 75 মিটার পার সেকেন্ড আদি বেগ নিয়েছি। তাহলে আমরা তিনটা অঙ্কই কিন্তু করেছি জাস্ট কার সাপেক্ষে, আদি বেগ ইউ এর সাপেক্ষে, আদি বেগ ইউ এর সাপেক্ষে, তাই তো, আদি বেগ ইউ এর সাপেক্ষে। তাহলে আদি বেগ ইউ এর সাপেক্ষে আমরা মান বের করছি এবং ইউ এর মান 75 মিটার পার সেকেন্ড আমরা পেয়ে গেছি, এবং এই ইউ এর মান হলো 75 মিটার পার সেকেন্ড বসানোর সাথে সাথে আমরা এখানে একটু প্লে করব। দেখো কি অবস্থা, এই যে দেখো বস্তুটি উপরের দিকে উঠতেছে, বস্তুটি উপরের দিকে উঠতেছে, আবার নামে একটু ওয়েট করতেছি আমরা। বস্তু আসলে তো আমাদের এরিয়া অত বড় ছিল না। আমি এখান থেকে মজার একটা বিষয় দেখাইতেছি তোমাদের, একটা মজার বিষয় এখানে ঘটছে অলরেডি। তাহলে এখানে দেখো যে বেগে নিক্ষেপ করেছিল সেই বেগে ভূপৃষ্ঠে ফেরত আসে আমরা আসতেছি। তাহলে আমরা এখানে মান কি কি পাইতেছি সেটা দেখো। তাহলে আমাদের দেখো টি ম্যাক্স ইকুয়াল টু ইউ ভাগ জি, 75 কে 9.8 দ্বারা ভাগ করলে 7.65 সেকেন্ড। আবার কি ক্যাপিটাল টি ইকুয়াল টু, আমি যে ওখানে ইকুয়েশনটা দেখাইছিলাম সেই ইকুয়েশনটা এখানে আছে, এই ইকুয়েশনটাই হলো কি ক্যাপিটাল টি ইকুয়াল টু 2u ভাগ জি, 2 ইনটু ইউ এর মান হলো 75 ভাগ 9.8, 15.3, এটা হলো টোটাল সময়। আর যত উচ্চতায় উঠেছিল সেই উচ্চতা হলো 286.9, ওই যে বলছিলাম প্রায় 287 কাছাকাছি, ঠিক আছে। তাহলে এখন এখানে যে ঘটনাটা ঘটছিল সেটা আমি একটু দেখানোর চেষ্টা করতেছি, আসলে কি ঘটনা ঘটছে। আমরা বলছিলাম একই জায়গাতে দুইবার অতিক্রম করবে, একই জায়গাতে বস্তুটা দুইবার অতিক্রম করবে। তাহলে একই জায়গাতে দুইবার যদি অতিক্রম করে, আবার একটু খেয়াল করি, তার মানে বস্তুটা 75 মিটার পার সেকেন্ড বেগে কিন্তু নিক্ষেপ করতেছে। তাহলে 75 মিটার পার সেকেন্ড বেগে যদি নিক্ষেপ করি তাহলে প্লে করা সে কোথায় যায় থামতেছে, দেখো ভালো করে খেয়াল করো, বেগের মান এই যে দেখো প্রায় 40 এর কাছাকাছি যায় কিন্তু থেমে গেছিল।
তার মানে আরো উপরের দিকে, এবং 40 আসার সাথে সাথে এই 40 আসার সাথে সাথে আবার নিচের দিকে নামা শুরু করবে। তার মানে বস্তুটি কিন্তু আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছিল, উপরের দিকে কিন্তু যাচ্ছিল, কিন্তু আমাদের এখানে এরিয়া ঠিক না থাকার কারণে কিন্তু বস্তুটি উপরের দিকে যায় না। আসলে আমরা এখানে দেখাইতেছি বস্তুটি বেগের মান আস্তে আস্তে উপরের দিকে উঠতেছিল। আসলে 287 মিটার, বুঝছো কত দূর? আমরা তো সেই রেঞ্জে এখানে তো দেখাইতে পারতেছি না, আমরা ছোট মান দিয়ে দেখবো, অসুবিধা নেই, সেটা হবে। তাহলে এখন দেখো, এবং সেই ক্ষেত্রে এখানে কি হয়েছে দেখো, আমরা যদি এখান থেকে 75 হিসাব করি, 60-90 মাঝামাঝি মোটামুটি 30, 75 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলে আবার সেটা ওই যে সময়টা লাগতেছে সেটা হলো 15.3 সেকেন্ড, এবং উচ্চতাটা হলো 286.9। ঠিক আছে, তাহলে আমাদের ক্যালকুলেশনের সাথে অবশ্যই মিলেছে। এখন প্রশ্ন হলো, স্যার আমি এই মানটা দিয়ে ব্যবহার করব না, এটা দিয়ে ব্যবহার করব না, আমি একটু কম মান নিচ্ছি, তাহলে আমাদের বিষয়টা বুঝতে আরো স্পষ্ট হবে। মনে করো আমি এখানে মান নিয়েছি 45.19 মিটার পার সেকেন্ড, 45.19 মিটার পার সেকেন্ড থেকে, তাহলে এই যে 45.19 মিটার পার সেকেন্ড দিলাম, এই বেগে আমি এখন নিক্ষেপ করতেছি। এবার দেখো বস্তুটি আস্তে 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 উপরের দিকে উঠতে 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 কি এই যে শেষ বেগ শূন্য হয়ে গেছে, আবার বস্তুটি আস্তে আস্তে নিচের দিকে নেমে চলে আসে। তাহলে আমরা যখন এরিয়াটা কম দেখাইতেছি, এরিয়াটা কম এর সাপেক্ষে মানে আমাদের রেঞ্জের মধ্যে যখন থাকতেছে, প্রকৃতপক্ষে হিসাবটা স্পষ্ট ভাবে আমরা লক্ষ্য করতেছি। আর যেহেতু আমাদের উপরের দিকে জায়গার স্বল্পতা, যার কারণে আমরা এখানে অতটুকু দেখাইতে পারতেছি না, কিন্তু ক্যালকুলেশন যে হইতেছে সেটা আমরা লক্ষ্য করতেছি। তাহলে এখন দেখো, যে বেগে নিক্ষেপ করতেছিলাম আবার ঠিক সেই বেগেই ভূপৃষ্ঠে আসতেছে। তাহলে এখন দেখো, আবার যদি আমরা দেখি, আর কি দেখতে চাইলাম, বেগের মানটা আরেকটু বাড়াবো। মনে করো এখান থেকে আমি কত নিব, মনে করো এই যে 58.4 নিলাম বেগের মান আমার ইচ্ছা মতো। তাহলে আমার ইচ্ছা মতো বেগের মান নেওয়ার সাথে সাথে এখানেও মানও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। কি একটা মজার বিষয় দেখো, আমি এখানে চেঞ্জ করতেছি, তোমরা বিশ্বাস করবে কিনা দেখো, এই যে চেঞ্জ করা, এই যে উপরে সবগুলো চেঞ্জ হয়ে যাইতেছে। আমি একটা অংশ এই যে এখানে মানে যে যে জায়গাগুলো ক্যালকুলেশন চেঞ্জ হওয়ার কথা, যে যে জায়গাগুলো চেঞ্জ হওয়ার কথা, অটোমেটিকলি চেঞ্জ হইতেছে। কি একটা বিষয়! এই জন্য সবসময় জন্য আমি ক্যালকুলেশনটা আগে করে নিয়ে শেষে মান বসানোর চেষ্টা করি। তাহলে কেন? তাহলে শেষে মান বসায় দিলে আমাদের অ্যাকুরেট যে মানটা, সেই মানটা সরাসরি চলে আসবে। আমি দেখো এখান থেকে ইউ এর মান চেঞ্জ করতেছি, সাথে সাথে এখানের মানগুলো অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে দেখো, ইউ এর মান হলো 48.22 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করতেছি। এই যে 48.22 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করতেছি, এই নিক্ষেপকৃত বেগ যখনই আমরা এখান থেকে বসাইতেছি, তাহলে 2 গুণন 48.2 তাকে 9.8 দ্বারা ভাগ করলে 9.84 সরাসরি সেকেন্ড চলে আসছে। এবং সর্বাধিক উচ্চতা সূত্র কি? h = u স্কয়ার ভাগ 2g। এই যে ইউ এর মান 48.2 হোল স্কয়ার কে 2 গুণন 9.8 দ্বারা ভাগ করতেছে, 118.63 মিটার চলে আসছে। আমরা যদি এখানে প্লে করে দেখি তাহলে এটাই হবে। দেখো এই যে উঠতেছে, যা 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 উপরে 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 উঠতেছে, আস্তে থেমে যা, আবার নিচের দিকে নামতেছে নামতেছে নামতে নামতে এই যে কোথায় নেমে গেল, এই যে ভূপৃষ্ঠে চলে আসছে। এবং যে বেগে আমরা নিক্ষেপ করেছি আবার ঠিক সেই বেগে ভূপৃষ্ঠে ফেরত চলে আসতেছে। আমরা গতদিন যেটা ঊর্ধ্বগামী বস্তুর ক্ষেত্রে দেখেছিলাম, ঊর্ধ্বগামী বস্তুর ক্ষেত্রে একটা নির্দিষ্ট মান দেওয়ার কারণে উপরে কিন্তু থেমে গেছিল, উপরে থেমে গেছিল, এবং আমি যা বলতেছিলাম তাই শুনতেছিল। কোথায় থামতে বলতেছিলাম সেখানে যে স্টিল অবস্থায় থেমে গেছিল। আমি যতক্ষণ পর্যন্ত রিসেট বাটনের চাপ না ততক্ষণ পর্যন্ত সে ফেরত আসে নাই। কিন্তু এখন কিন্তু আমার কথা সে শুনতেছে না। কেন শুনতেছে না? শুনবে না, এটাই তো কথা। কারণ তাকে ফ্রি ভাবে ছেড়ে দেওয়া হয়েছে। তাকে ফ্রি ভাবে ছেড়ে দিলে সে নিচে উপরের দিকে উঠতেছে, উপরের দিকে উঠে আবার সে আস্তে 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 নিচের দিকে নামতেছে। নামবে, এটাই স্বাভাবিক কথা, প্রাকৃতিক নিয়ম অনুসারে যেটা হওয়ার কথা এখানে সেটাই হইতেছে এবং সেটাই দেখাইতেছে। এখন এখানে প্রশ্ন হলো টি ম্যাক্সিমামের যে ব্যাপারটা, তাহলে আমরা এখানে দেখছিলাম টি ম্যাক্সিমামটা আসলে কি ছিল। এই যে টি ম্যাক্সিমাম কথার অর্থটা কি? টি ম্যাক্সিমাম কথা যেটা আমরা দেখছি, টি ম্যাক্সিমাম কথার অর্থটা হলো এটা, এই যে দেখো টি ম্যাক্সিমাম, তাহলে যাওয়ার জন্য সময় এবং ফেরত আসার জন্য সময়, যাওয়ার জন্য সময় এবং ফেরত আসার সময়। যাওয়ার জন্য সময় হলো টি ম্যাক্সিমাম, আর ফেরত আসার সময় যদি টি এন হিসাবে চিন্তা করি, তাহলে আমরা এখানে একটু দুটা পার্ট নিয়ে নিই। এটা দুটা পার্ট যদি নিয়ে নিই, কি নিব আমরা এখান থেকে? টি ম্যাক্সিমাম মানে যাওয়ার জন্য সময়। টি ম্যাক্সিমাম হলো সর্বোচ্চ উচ্চতা ওঠার জন্য সময়, এটা হলো টি ম্যাক্সিমাম প্লাস
এবার সর্বোচ্চ উচ্চতায় গিয়ে আবার ভূপৃষ্ঠে ফেরত আসবে, সর্বোচ্চ উচ্চতায় গিয়ে আবার ভূপৃষ্ঠে ফেরত আসবে। তাহলে সর্বোচ্চ উচ্চতায় গিয়ে যখন আবার ভূপৃষ্ঠে ফেরত আসবে, এর জন্য সময়কে আমরা বলবাম টি এন। এন মানে নেমে আসার জন্য সময়কে বোঝাচ্ছে। টি ম্যাক্স মানে সর্বোচ্চ উচ্চতায় উঠবে, আর টি এন মানে নিচে নামবে। এই দুটার যোগফল হলো ক্যাপিটাল টি। এই দুটার যোগফল কি? এই দুটার যোগফল হলো ক্যাপিটাল টি। এই তো ব্যাপার। তাহলে এই দুটার যোগফল যদি ক্যাপিটাল টি হয়, তাহলে আমাদের টি ম্যাক্সিমাম প্লাস টি এন ইকুয়াল টু টি। তো তাহলে আমরা যদি এখান থেকে টি ম্যাক্স এর অংশটা বাদ দিয়ে দিই, তাহলে ক্যাপিটাল থেকে টি ম্যাক্স বাদ দিয়ে দেবো। তাহলে আমরা দেখি এরকম কোন গাণিতিক সমস্যা আমরা করতে পারি কিনা। এই যে দেখো যে 75 মিটার পার সেকেন্ড বেগে একটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, সর্বোচ্চ উচ্চতা থেকে বস্তুটি ভূপৃষ্ঠে ফেরত আসতে কত সময় লাগবে? তাহলে আমাদের এখানে কি হবে? আমরা এখান থেকে নিক্ষেপ করেছিলাম কোনটাকে? নিক্ষেপ করেছি যে বস্তুটাকে, সেই বস্তু কি হবে? সর্বোচ্চ উচ্চতা উঠবে, সেই বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠবে। তাহলে আমরা ওইখান থেকেই ক্যালকুলেশনটা যদি দেখি, সেম ঘটনা। তাহলে সর্বোচ্চ উচ্চতায় ওঠার জন্য যে সময় দেখছিলাম সেটা হলো টি ম্যাক্সিমাম, টি ম্যাক্সিমাম, এবং এর একটা মানও পেয়েছিলাম। এবং সর্বোচ্চ উচ্চতায় গিয়ে আবার ভূপৃষ্ঠে ফেরত আসছিল ক্যাপিটাল টি, এটারও মান পেয়েছি। এখন প্রশ্ন হলো, তাহলে স্যার বস্তুটি এই যে সর্বোচ্চ উচ্চতা গেল, এই সর্বোচ্চ উচ্চতা থেকে আবার ভূপৃষ্ঠে ফেরত আসতে কত সময় লাগবে সেটা আমরা দেখব। এটা আমরা দেখতে চাইতেছি। তাহলে সর্বোচ্চ উচ্চতায় গিয়ে আবার ফেরত আসবে, এর জন্য সময় কত সেটা আমরা বের করব। তাহলে আমরা এখান থেকে যদি দেখি, তাহলে আমরা কি কি মান পাইছিলাম? আমরা যেটা মান পাইছিলাম টি ম্যাক্স, টি ম্যাক্স এটা হলো সর্বোচ্চ উচ্চতায় ওঠার জন্য সময়, এবং এই সর্বোচ্চ উচ্চতা থেকে ভূপৃষ্ঠে ফেরত আসার সময় হলো টি এন, টি এন। আর এই টোটাল সময়টাকে বলতেছি আমরা স্যার ক্যাপিটাল টি, টোটাল সময়টাকে বলতেছি ক্যাপিটাল টি। তাহলে এখানে টি ম্যাক্সিমাম প্লাস টি এন, টি ম্যাক্সিমাম প্লাস টি এন, এই দুটার যোগফলই ক্যাপিটাল টি। তাহলে টি ম্যাক্সিমাম প্লাস টি এন ইকুয়াল টু যদি ক্যাপিটাল টি হয়ে থাকে, তাহলে আমরা এখান থেকে বলবো টি এন সমান সমান কি? ক্যাপিটাল টি মাইনাস টি ম্যাক্সিমাম। তাহলে কি বলছি বলো দেখি? টি এন অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা থেকে ভূপৃষ্ঠে ফেরত আসার যে সময়, সেই সময়টাকে আমরা বলতেছি টি এন, নেমে আসার সময়। তাহলে আমরা এখন দেখব টি এন সমান কি হবে। ক্যাপিটাল টি এর মান বলো তো, ক্যাপিটাল টি কত ছিল? 15.306, 15.306। তাহলে এখানে 15.306 বিয়োগ 15.306। এবার টি ম্যাক্স, টি ম্যাক্সটা কত ছিল? টি ম্যাক্স, টি ম্যাক্স কত ছিল? যে দেখ টি ম্যাক্স হলো 7.653, 7.6653। এখানে লিখবো 7.653, 7.653। তাহলে এখন কি হবে? টি এন সমান কি হবে সেটা যদি দেখি, তাহলে 15.306। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন দেখব, 15.306 এখান থেকে বাদ দেব 7.653, 7.653 বাদ দিলে ঘুরে ফিরে ওইটাই আসে 7.653। তার মানে কি হলো? সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লেগেছিল, সর্বোচ্চ উচ্চতায় থেকে ভূপৃষ্ঠে ফেরত আসতে একই সময় লাগবে। তাহলে আমাদের এখানে স্পষ্ট যেটা কথা সেটা হলো টি ম্যাক্সিমাম ইকুয়াল টু টি এন। তাহলে একটি বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগবে, এই বস্তুটি ভূপৃষ্ঠে ফেরত আসতে একই সময় লাগবে। কি বলছি? সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগবে, বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় ফেরত আসতে একই সময় লাগবে। যে সময় লাগবে সেই সময়ে ভূপৃষ্ঠে ফেরত আসবে। তার মানে একটা বস্তু যদি আমরা দেখি, কত দেখেছিলাম? ওই যে 75 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করেছিলাম, সর্বোচ্চ উচ্চতা মোটামুটি প্রায় 287 মিটার, 286.89 বা 99 মান আসছিল। এই উচ্চতা উঠতে যে সময় লাগবে, সেই উচ্চতা থেকে আবার ভূপৃষ্ঠে ফেরত আসতে আমাদের সেম সময় লাগবে। আমরা এখানে ক্যালকুলেশন দেখলাম। তাহলে এখন দেখো যে টোটাল বিষয়টা আমরা যখন দেখতেছিলাম, টোটাল ঘটনা কিন্তু এখানে তাই। টোটাল ঘটনা যদি এখানে আমরা তাই দেখি, তাহলে কি হবে? দেখো যে এখানে সর্বোচ্চ উচ্চতা, এই যে দেখো আমাদের এখানে যেমন 48.22 লিখছিলাম, 48.22।
তাহলে এই যে 48.22 লিখছি, তাহলে 48.22 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে। এই মানটা কত আসে? 9.84। এই যে দেখো 9.84, এই 9.84 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই তাহলে এটা চলে আসবে। দেখো 9.84 ভাগ 2 ইকুয়াল টু এই যে 4.92। 9.84 অর্থাৎ এই সময়টা হলো যাওয়া এবং আসার জন্য সময়। তো যাওয়া এবং আসার জন্য সময় ছিল যা, আর টি ম্যাক্সিমামটা হলো শুধু যাওয়ার জন্য সময়। তাহলে এই মানকে এটা বিয়োগ করলে যেটা হবে সেটা শুধুমাত্র নেমে আসার সময়। তা আমরা পড়ন্ত বস্তু দেখেছি, ঊর্ধ্বগামী বস্তু দেখেছি, এবং সর্বাধিক উচ্চতার ক্ষেত্রে কি ঘটনা ঘটে সেই ঘটনাও আমরা এখান থেকে দেখলাম। এখন আমরা আরেকটি অংশ দেখতে চাইতেছি, সেটা হচ্ছে যে অংশটা দেখব সেটা হচ্ছে এরকম যে বস্তুটি সর্বাধিক উচ্চতার ক্ষেত্রে ভূপৃষ্ঠে কত বেগে আঘাত করবে। বস্তুটি যেখান থেকে আমরা নিক্ষেপ করতেছিলাম সেইখান থেকে যদি ভূপৃষ্ঠে ফেরত আসে তাহলে কত বেগে নিক্ষেপ করবে সেই অংশটা আমরা একটু দেখতে চাই। তাহলে আমরা একটু খেয়াল করি বিষয়টি কি কি ছিল আমাদের, সেটা যদি দেখি, যে যে অংশগুলি ছিল সেটা যদি আমরা একটু দেখতে চাই। দেখো আমরা এখান থেকে এই পর্যন্ত গেছিলাম, তাই তো? যেখান থেকে যাব আবার কিন্তু সেইখানে ফেরত আসবো, যেখানে যাব আবার ঠিক সেইখানে ফেরত আসবো, যেখানে যাব আবার ঠিক সেইখানে ফেরত আসবো। তাহলে আমরা যে বেগে নিক্ষেপ করেছিলাম সেই বেগের মান হলো ইউ, আর ইউ এর মান ছিল 75 মিটার পার সেকেন্ড। 75 মিটার পার সেকেন্ড, 75। আচ্ছা, মান আমরা পরে লিখি, মনে করি মান এখন জানি না। আচ্ছা, এইবার কি হবে, বস্তুটি এইচ উচ্চতায় যখন যাবে, আমি দুইটা ক্যালকুলেশনের সাপেক্ষে দেখাবো আসলে ঠিক কি ঘটনা ঘটবে। ইউ এইচ আর কি, আর হলো অভিকর্ষ ত্বরণ জি, আমাদের ইউ জি এইচ, আর হলো শেষ বেগের মান হলো ভি, শেষ বেগের মান ভি, এইটা হলো আমাদের। তাহলে ইউ আদি বেগে নিক্ষেপ করা হয়েছিল, অভিকর্ষ ত্বরণ জি, বস্তুটি এইচ উচ্চতায় উঠবে এবং তারপরে শেষ বেগের মান হলো ভি। তাহলে আমরা ঊর্ধ্বগামী বস্তুর ক্ষেত্রে কি দেখেছিলাম সেটা যদি আমরা বলি, ঊর্ধ্বগামী বস্তুর ক্ষেত্রে কি দেখেছিলাম, ঊর্ধ্বগামী বস্তুর ক্ষেত্রে আমরা কি জানি। তাহলে আমরা যদি এখানে দেখি ঊর্ধ্বগামী বস্তুর ক্ষেত্রে, ঊর্ধ্বগামী বস্তুর ক্ষেত্রে, তাহলে ঊর্ধ্বগামী বস্তুর ক্ষেত্রে আমরা কি দেখবো সেটা দেখি। তাহলে ঊর্ধ্বগামী বস্তুর ক্ষেত্রে যখন দেখবো তখন আমাদের সূত্র হবে ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার মাইনাস 2gh। আমার এক লাইনেই কাজ শেষ হয়ে যাবে। একটু দেখো কি হবে, এক লাইনে যদি আমরা শেষ করতে চাই তাহলে ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার মাইনাস, মজার বিষয় আছে এখানে, দেখো 2 ইনটু জি ইনটু, এইখানে একটা রেড অ্যালার্ট দিয়ে দিলাম আমরা, রেড অ্যালার্ট হলো 0, তার মানে এইচ এর পরিবর্তে আমি 0 বসাই দিলাম। স্যার কত বসাইছি? 0 বসাইছি। কেন 0 বসালাম? কারণটা হচ্ছে স্যার বস্তুটি তো অলরেডি ভূপৃষ্ঠে চলে আসছে। যেহেতু ভূপৃষ্ঠে চলে আসছে তাহলে ওই বস্তুটার সরণ কত? যেহেতু ভূপৃষ্ঠে চলে আসছে এই জন্য বস্তুটির সরণ হলো 0। যেখান থেকে যাত্রা শুরু করেছিল আবার ঠিক সেইখানে ফেরত আসছে, যেখান থেকে যাত্রা শুরু করেছিল আবার ঠিক সেইখানে ফেরত আসছে। যেহেতু যেখান থেকে যাত্রা শুরু করছে আবার এখান থেকে ফেরত আসছে, এই জন্যই আমরা এখান থেকে বলবো যে বস্তুটির h ইকুয়াল টু 0। এই জায়গাতে h ইকুয়াল টু 0, কারণ বস্তুটি ভূপৃষ্ঠে অলরেডি চলে আসছে। তাহলে আমরা যদি এখন এখান থেকে দেখি তাহলে কি হবে, দেখো ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার, কারণ 2 ইনটু জি ইনটু 0, তাহলে টোটাল ফাংশনটা 0 হয়ে যাবে, অবশ্যই আন্ডা হয়ে যাবে। তাহলে এখন ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার যদি হয় তাহলে এখান থেকে হবে ভি ইকুয়াল টু ইউ। এই যে দেখো আমরা বস্তুটাকে যে বেগে নিক্ষেপ করেছিলাম আবার ঠিক সেই বেগে ফেরত আসছে, যে বেগে নিক্ষেপ করেছে আবার ঠিক সেই বেগে ফেরত আসছে। তাহলে ইউ হলো নিক্ষেপের বেগ আর ভি হলো ভূপৃষ্ঠে আঘাত করার বেগ। কেন হলো এটা? কারণ এইচ এর পরিমাণ 0। স্যার এইচ এর পরিমাণ কেন 0? ভূপৃষ্ঠে চলে আসছে এই কারণে। আর কিভাবে ব্যাখ্যা করা যেতে পারে? আমাদের সর্বাধিক উচ্চতার একটা সূত্র পেয়েছিলাম, মনে আছে কিনা জানি না, আমার কিন্তু ঠিকই মনে আছে। কত সেটা? সেই উচ্চতাটা হলো h সমান হলো ইউ স্কয়ার ভাগ 2g, h ইকুয়াল টু ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2g।
বস্তুটি এই পরিমাণ উচ্চতায় উঠেছিল। এই টুকের সাপেক্ষে আমি এখন কি করব সেটা দেখো। বস্তুটি এই পরিমাণ উচ্চতায় উঠছে, তার মানে বস্তুটির সর্বাধিক উচ্চতা হলো h, আর এই সর্বাধিক উচ্চতা h এর সূত্র হলো u স্কয়ার ভাগ 2g। বস্তুটির সর্বাধিক উচ্চতার সূত্র হলো h ইকুয়াল টু u স্কয়ার ভাগ 2g। এখন বস্তুটি যদি সর্বাধিক উচ্চতা সত্যি সত্যি উঠে যায়, বস্তুটির সর্বাধিক উচ্চতা মনে করে উঠে গেছে, সর্বাধিক উচ্চতা কত? সর্বাধিক উচ্চতা হলো h, সর্বাধিক উচ্চতা হলো h ইকুয়াল টু u স্কয়ার ভাগ 2g। সর্বাধিক উচ্চতা মানে বস্তুটি এখন অবস্থান করতেছে এখানে। এবার যখন বস্তুটি নামা শুরু করবে তখন ইউ প্রাইমের মান 0 নিয়ে যাত্রা শুরু করবে কিনা, বা ভি এর পরিমাণ এখানে 0 হয়ে যাবে কিনা। এখানে ভি এর পরিমাণ অবশ্যই 0, ভি এর পরিমাণ 0। এই যে ভি এর পরিমাণ 0 হলো, তাহলে এখন এই বস্তুটা 0 থেকে আবার নিচের দিকে নামা শুরু করবে। বস্তুটি যখন 0 থেকে নিচের দিকে নামা শুরু করবে, 0 থেকে যখন নিচের দিকে নামা শুরু করবে, এইবার আমরা ধরে নিচ্ছি বস্তুটি ভি প্রাইম বেগে ভূপৃষ্ঠে আঘাত করবে। তাহলে বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় ছিল? বস্তুটি সর্বোচ্চ যতটুকু উচ্চতা ছিল সেই উচ্চতাটা হলো h, আর এই h ইকুয়াল টু u স্কয়ার ভাগ 2g। কি বলছি? বস্তুটি সর্বোচ্চ যতটুকু উচ্চতায় ছিল সেই উচ্চতাটা হলো h, আর h ইকুয়াল টু হলো u স্কয়ার ভাগ 2g। h ইকুয়াল টু u স্কয়ার ভাগ 2g। এই উচ্চতা থেকে বস্তুটি এখন ভূপৃষ্ঠের দিকে নামতেছে। তাহলে এই উচ্চতা থেকে বস্তুটি এখন ভূপৃষ্ঠ থেকে নামতেছে। এবার সর্বোচ্চ উচ্চতায় v ইকুয়াল টু 0। কত? সর্বোচ্চ উচ্চতা v ইকুয়াল টু 0। এই উচ্চতা থেকে বস্তুটি এখন নিচের দিকে নামা শুরু করতেছে। এইবার উপর থেকে নিচের দিকে নামা শুরু করতেছে মানে কি? মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা হিসাব করব। তাহলে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যদি দেখি, তাহলে এই ভিটা হচ্ছে এবার আদি বেগ, এই ভি প্রাইমটা হচ্ছে শেষ বেগ, আর এই হলো কতটুকু উচ্চতা নামতেছে। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আদি বেগ হলো 0। তার মানে এইবার আমরা যদি বলি যে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা পাই, তাহলে কেন? কারণ বস্তুটা তো সর্বোচ্চ উচ্চতায় উঠে গেছে, সেখান থেকে আবার নিচে নামতেছে। তাহলে আমরা যদি এখন বলি পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, তাহলে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যদি আমরা দেখি, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যদি দেখি, তাহলে এখন কি লিখবো? শেষ বেগ হলো ভি প্রাইম, শেষ বেগ ভি প্রাইম। তাহলে ভি প্রাইম স্কয়ার সমান সমান ভি স্কয়ার প্লাস 2g, আর কি 2gh। তাহলে ভি প্রাইম হলো ভূপৃষ্ঠে আঘাত করার বেগ, যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম সেই জায়গার বেগ হলো ভি। তাহলে ভি প্রাইম স্কয়ার ইকুয়াল টু ভি স্কয়ার প্লাস 2gh। তাহলে আমরা যদি এখন এখান থেকে দেখি, তাহলে ভি প্রাইম স্কয়ার ইকুয়াল টু ভি এর মান স্যার কত ছিল? এখানে বেগের মান কত ছিল? 0। তাহলে আমরা এখানে বলবো 0 স্কয়ার প্লাস 2gh। এই যে h এর পরিবর্তে স্যার কি লিখবো? h এর পরিবর্তে লিখে u স্কয়ার ভাগ 2g। তার মানে বস্তুটি যতটুকু নিচে নেমে এসেছিল সেই মানটাই আমরা লিখবো। কত লিখবো? u স্কয়ার ডিভাইডেড বাই 2g, u স্কয়ার ভাগ 2g। তাহলে এইবার মজার কাহিনীতে এখানেই ঘটেছে স্যার। কি ঘটেছে? এই যে 2g আর এই 2g বাবাধনি দুই জায়গা থেকে বাদ চলে গেল। এই যে 2g আর 2g এখান থেকে বাদ চলে গেল, বাদ যাওয়ার পরে তাহলে আমাদের থাকতেছে কি? তাহলে আমাদের থাকতেছে হলো ভি প্রাইম স্কয়ার ইকুয়াল টু হলো শুধুমাত্র ইউ স্কয়ার। তাহলে আমরা এখান থেকে ভি প্রাইম ইকুয়াল টু বলবো ইউ। এই যে দেখো ভি প্রাইম ইকুয়াল টু ইউ পেয়ে গেলাম। তার মানে কি? ভি প্রাইমটা কি? ভি প্রাইমটা হলো ভূপৃষ্ঠে কত বেগে আঘাত করেছিল সেটা। ভূপৃষ্ঠে যত বেগে আঘাত করেছে সেই বেগটা হলো ভি প্রাইম, আর যে বেগে নিক্ষেপ করেছিলাম সেই বেগটা কত ছিল স্যার? যে বেগটাকে নিক্ষেপ করেছিলাম সেই বেগটা হলো ইউ। তার মানে যে বেগে নিক্ষেপ করেছিলাম বস্তুটি আবার ঠিক সেই বেগে ভূপৃষ্ঠে ফেরত আসতেছে। তাহলে আমরা দুইটা ভাবে এখানে দেখালাম যে বস্তুটির নিক্ষেপণ বেগ আর ভূপৃষ্ঠে ফেরত আসার বেগ হলো সেম। তাহলে আমরা যদি এখন ম্যাথে চলে যেতে চাই, ম্যাথের অপশনটা কি? যে এইবার চলে আসছে যে 75 মিটার পার সেকেন্ড বেগে একটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলে বস্তুটি কত বেগে ভূপৃষ্ঠে আঘাত করবে, কত বেগে ভূপৃষ্ঠে আঘাত করবে। তাহলে আমরা যদি এখন এইটার গাণিতিক অংশটা দেখতে চাই, তাহলে গাণিতিক অংশটা আমরা মুখে মুখে বলে দিব কি? যে বেগে নিক্ষেপ করা হয়েছিল বস্তুটি সেই বেগে ভূপৃষ্ঠে আসবে। যে বেগে নিক্ষেপ করা হবে বস্তুটি সেই বেগে ভূপৃষ্ঠে চলে আসবে।
যে বেগে নিক্ষেপ করা হবে সেই বেগেই ভূপৃষ্ঠে আসবে। তাহলে আমি কত বেগে নিক্ষেপ করেছিলাম? ইউ ইকুয়াল টু হচ্ছে 75 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছি। কি বলছি? বস্তুটি 75 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছি। এই 75 মিটার পার সেকেন্ড বেগে যদি নিক্ষেপ করি তাহলে বস্তুটি সর্বাধিক উচ্চতা উঠবে, আবার সর্বাধিক উচ্চতা থেকে নিচে নামবে এবং এই বেগেই ভূপৃষ্ঠে আঘাত করবে। কিভাবে? তাহলে আমরা h এর মান কত পাইছিলাম? h এর মান যেটা পেয়ে গেছিলাম, আমাদের এখানে g এর মান কত ছিল? g এর মান ছিল হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমাদের সূত্র ছিল h u স্কয়ার ডিভাইডেড বাই 2g। তাহলে সর্বাধিক উচ্চতার সূত্র কি ছিল? সর্বাধিক উচ্চতার সূত্র হলো h u স্কয়ার ভাগ 2g। তাহলে h সমান u স্কয়ার ভাগ 2g। u এর মান কত? u এর মান হলো 75। তাহলে এখান থেকে লিখবো 75 এর স্কয়ার 2 ইনটু g এর মান হলো 9.8। কত পাইছিলাম জানো? h এর মান যেটা পাইছিলাম সেটা হচ্ছে ওই যে 286 দশমিক কত দিল, তাই না? তাহলে 75 হোল স্কয়ার ভাগ 2 ইনটু 9.8। আমরা ওই যে টোটাল মানটা নিব 286.9897 টোটালটা নিলাম কেন? অ্যাকুরেট মান বোঝানোর জন্য, আমি এখানে নিয়েছি। এইবার দেখো আমরা এই বস্তুটাকে এখন সর্বোচ্চ উচ্চতা থেকে, অর্থাৎ এইখানে যে ভি এর মান 0 হয়ে গেছিল, এই ভি এর মান 0 থেকে আমরা এখন বস্তুটাকে টেনে নিচের দিকে নামাবো। তো এই বস্তুটার থেকে উপর থেকে টেনে নিয়ে আসবো, মানে ঘাট ধরে নিচে নামাবো না, অভিকর্ষ ত্বরণের প্রভাবে বস্তুটি নিচে নামবে। কার প্রভাবে? বস্তুটি অভিকর্ষ ত্বরণের প্রভাবে নিচে নামবে। তাহলে অভিকর্ষ ত্বরণের প্রভাবে যদি বস্তুটি নিচে নামতে থাকে তাহলে এখানে কত বেগে আঘাত করবে সেটা আমরা এখন দেখব। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আদিবেগ, এটা হলো আঘাত করার বেগ, আর অভিকর্ষ ত্বরণ জি এর প্রভাবে নিচে নামবে। তাহলে আমরা এবার সূত্রটা দেখব যে ভি প্রাইম স্কয়ার সমান সমান কি হবে? ভি প্রাইম স্কয়ার ভি স্কয়ার প্লাস 2gh। তাহলে উপর থেকে নিচে নামতেছে, কতটুকু নিচে নামবে? যতটুকু উপরে উঠছে ততটুকু তো নিচে নামবে, নাকি? কথা ঠিক তো? যতটুকু উপরে উঠবে ততটুকু নিচে নামবে। তো যতটুকু উপরে উঠবে ততটুকু যদি নিচে নামবে তাহলে আমরা এখান থেকে দেখি ভি প্রাইম স্কয়ার ইকুয়াল টু 0 স্কয়ার প্লাস 2g আর কি ক্যাপিটাল h। তাহলে আমরা যদি এখন এখানে ভি প্রাইম সমান বলি তাহলে রুট ওভার 2g ক্যাপিটাল h। তাহলে এখন দেখো ভি প্রাইম সমান কি হবে? রুট ওভার 2 ইনটু g। g এর মান কত? g এর মান যেটা ছিল সেটা হলো 9.8। g এর মান হলো 9.8 ইনটু কতটুকু উচ্চতা নিচে নেমে আসছে, যতটুকু নিচে নেমে আসবে যতটুকু উপরে উঠবে। তাহলে কত? 286 পয়েন্ট কত? 95979 টোটাল মানটা লিখলাম, টোটাল মান না লিখলে মিলবে না। গুণন 9.8 গুণন 2 ইকুয়াল টু রুট ওভার অ্যান্সার। তাহলে দেখো ভি প্রাইম ইকুয়াল টু 75 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা যদি এখানে একটু এককের ব্যাখ্যাটা দিতে চাই, কি হবে দেখো? একক, আমি এখানে একটু এককটা দেখাইতেছি কি হবে, এককটা কিভাবে আসলো। আমরা সবার শেষে এককের হিসাবটা একটু দেখব। কি হবে এখানে? জি এর একক কি? মিটার পার সেকেন্ড স্কয়ার ইনটু আর কি ছিল? এইচ এর একক হলো মিটার। তাহলে এখন যদি এখান থেকে আমরা দেখি, তাহলে রুট ওভার কি হবে দেখো? মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণের একক ছিল আর এইচ হলো মিটার ছিল। তাহলে আমরা এখানে বলবো এম স্কয়ার এস এর পাওয়ার -2। এখান থেকে যদি আমরা দেখি, এই যে দেখো রুট ওভার এম স্কয়ার এস এর পাওয়ার -2। এবার যদি আমরা রুট লিখি এম এস ইনভার্স 1 তার উপরে স্কয়ার, তাহলে দেখো এম এস ইনভার্স স্কয়ার আর রুট কেটে গেলে শুধু এখানে থাকবে মিটার পার সেকেন্ড। এই যে দেখো বেগের মান মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কোন বস্তুকে যে বেগে নিক্ষেপ করেছিলাম ওই বস্তুটি সেই বেগেই ভূপৃষ্ঠে আসবে। যে বেগে নিক্ষেপ করেছি বস্তুটি ঠিক সেই বেগে ভূপৃষ্ঠে আসবে। তাহলে এখন যদি আমরা
আসলে ওই ঘটনাটাতে যায়, আসলে তো তাই হচ্ছে কিনা দেখি দেখি। যে বেগে নিক্ষেপ করব, মনে করো আমরা এখানে আমরা এখান থেকে 50 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করতে চাইতেছি। আমরা মনে করো 50 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করব। 50 কত বেগে? আমরা 50 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করতে চাইতেছি। 50 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করবো। এই যে দেখো, আমরা এখন এই ইউ এর মান দিয়েছি 50 মিটার পার সেকেন্ড। ইউ এর মান 50 মিটার পার সেকেন্ড দেওয়ার সাথে সাথে আমার সময়ের মান চলে আসছে 5.1, ক্যাপিটাল টি এর মান চলে আসছে 10.2, আর এইচ এর মান হলো 127.5। ক্যালকুলেশন রেডি। যে ক্যালকুলেশনের সাপেক্ষে হবে সেই ক্যালকুলেশনটা রেডি। এখন আমার ভিজুয়ালাইজেশন তাই বলে কিনা সেটা দেখতে হবে। আমরা একদিকে বল এবং এদিকে তাকাবো, দেখবে সেম ঘটনা ঘটবে। প্লে করলাম, যায় না, মন খারাপ করছে, দেখছো? অনেকক্ষণ বসে রাখছি তো মন খারাপ করছে। এইবার যাওয়া শুরু করছে। এই যে যাইতেছে 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 যাইতেছে, এই শূন্য হয়ে গেছে, আবার আসা শুরু করছে। তাহলে এই যে দেখো 50 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করছে। এখন এখানে 50 কেন, মাইনাস কেন? মাইনাস হলো এই কারণে যে যাওয়ার সময় যেদিকে গিয়েছিল আসার সময় ঠিক তার বিপরীত দিকে আসছে। তো যেভাবে গিয়েছে আসার সময় যেহেতু তার বিপরীত দিকে আসছে, এই জন্য যাওয়ার সময় প্লাস, আসার সময় হলো মাইনাস। তার মানে আসলে মাইনাসটা তার দিক বুঝাইছে। মূলত যে বেগে নিক্ষেপ করেছিলাম বস্তুটি ঠিক সেই বেগেই ভূপৃষ্ঠে চলে আসছে। তাহলে আমরা কি দেখলাম? আমরা ম্যাথমেটিক্যালি যা দেখছি এখানে সিমুলেশনে তাই বলে। আসলে তো এটা আমারই করা, তাই তো হবে, কারণ আমি তো প্রমাণ করছি। যেহেতু আমি প্রমাণ করছি, আমি এখানে বলতেছি যে আমার কথা না শুনলে হবে, যে আমার কথা শুনতেছে, যাইতেই হবে, কোনো মাপ নাই। যেভাবে বলবো সেভাবে যাবে, আবার ঠিক সেইভাবে ভূপৃষ্ঠে ফেরত আসবে। তার মানে একটা বস্তু যে বেগে নিক্ষেপ করা হবে আবার ঠিক সেই বেগে ফেরত আসবে, এবং যত সময়ে উপরের দিকে উঠবে। এই যে দেখো ক্যালকুলেশন 5.10 এখানে আছে, 5.10 সেকেন্ডে সর্বাধিক উচ্চতা উঠছে, আবার 10.20 সেকেন্ডে ভূপৃষ্ঠে চলে আসে। তার মানে কি 5.10 কে 2 দিয়ে গুণ করলে 10.20, তার মানে সর্বোচ্চ উচ্চতা উঠতে যে সময় লাগলো সর্বোচ্চ উচ্চতা থেকে ভূপৃষ্ঠে ফেরত আসতে একই সময় লাগলো। সর্বোচ্চ উচ্চতা উঠতে যে সময় লাগে সর্বোচ্চ উচ্চতা থেকে ভূপৃষ্ঠে ফেরত আসতে একই সময় লাগে। আমরা মনে হয় বিষয়টি বুঝতে পেরেছি। আচ্ছা, এইবার আমরা একটু পরবর্তী অংশে চলে যাব। সেটা হচ্ছে আর কি, সেটা হলো যে আমরা একটু অন্য মান দিয়ে একটু চেঞ্জ করে দেখি স্যার কি ঘটনা ঘটে। আমরা এতক্ষণ পর্যন্ত তো আদি বেগ নিয়ে সবকিছু কাজ করলাম। তাহলে আদি বেগ নিয়ে কাজ করার পরে যা হয়েছে, এবার এখন আমরা অন্য মান দিয়ে একটু চেঞ্জ করে দেখতে চাই আসলে কি ঘটনা ঘটবে। কি দেখতে চাচ্ছি? আমরা যেটা দেখতে চাচ্ছি এইরকম যে একটা বস্তু, যে বস্তুটাকে আমরা উপরের দিকে নিক্ষেপ করব, উপরের দিকে নিক্ষেপ করব এবং উপরের দিকে নিক্ষেপ করে আবার সেটি ভূপৃষ্ঠে ফেরত আসবে। এই তো যেভাবে নিক্ষেপ করব আবার সেটা ভূপৃষ্ঠে ফেরত চলে আসবে। তাহলে আমরা যদি এখন এখান থেকে দেখি, এখান থেকে যে অংশটা আমরা দেখার চেষ্টা করব সেটা হলো এরকম যে যাবে এবং ফেরত আসবে। তার মানে এই বস্তুটি এইখান থেকে সর্বোচ্চ উচ্চতায় গিয়ে আবার যখন ভূপৃষ্ঠে ফেরত আসবে, ক্যাপিটাল টি ইকুয়াল টু বলে দিয়েছি 12 সেকেন্ড। তার মানে একটি বস্তু সর্বোচ্চ উচ্চতায় গিয়ে আবার যখন ফেরত আসবে, সর্বোচ্চ উচ্চতায় গিয়ে আবার যখন ফেরত আসবে, এই জন্য সময় হলো ক্যাপিটাল টি। সর্বোচ্চ উচ্চতায় গিয়ে আবার ফেরত আসার সময় হলো ক্যাপিটাল টি। তাহলে এখন দেখো এই ক্যাপিটাল টি এর মান জানার জন্য আমাদের কি জানার দরকার? জানার দরকার হলো জি এর মান তো আমরা জানি, যেটা হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই ক্যাপিটাল টি থেকে প্রথম কাজ হলো স্যার আমি কত বেগে নিক্ষেপ করেছিলাম এই মানটা আমার লাগবে। কত বেগে নিক্ষেপ করেছিলাম সেই মানটা আমার লাগবে। যে বেগে নিক্ষেপ করছি তার মানে আমাদের সূত্র কি ছিল স্যার? আমাদের এখান থেকে যে সূত্রটা ছিল সেই সূত্রটা হলো ক্যাপিটাল টি সমান হলো 2u ডিভাইডেড বাই জি। ক্যাপিটাল টি সমান কি ছিল? ক্যাপিটাল টি সমান ছিল 2u ভাগ জি। ক্যাপিটাল টি সমান 2u ভাগ জি। তাহলে যে ক্যাপিটাল টি ইকুয়াল টু 2u ভাগ জি যদি লিখি, তাহলে আমরা এটাকে যদি ঘুরায় লিখি তাহলে কি হবে? 2u ইকুয়াল টু tg। তাহলে ক্যাপিটাল টি ইকুয়াল টু 2u ভাগ জি, তাহলে 2u ইকুয়াল টু tg। তাহলে আমরা এখান থেকে যদি বলি u ইকুয়াল টু tg ডিভাইডেড বাই 2,
তাহলে টি ইকুয়াল টু 2u ভাগ জি, তাহলে 2u ইকুয়াল টু টিজি, তাহলে u ইকুয়াল টু টিজি ভাগ 2, এই তো ব্যাপার। তাহলে আমরা এখন দেখি যে u সমান কত হয়। u সমান কত হয়, তাহলে t এর মান হলো 12 ইনটু g এর মান হলো 9.8, তাকে আমরা 2 দিলাম। তাহলে এখন u সমান কত হবে সেটা আমরা দেখব। তাহলে u সমান কত হবে সেটা যদি দেখি, তাহলে আমাদের এখানে হিসাবটা দাঁড়াচ্ছে 12 ইনটু 9.8 ডিভাইডেড বাই 2, তার মানে 58.8 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছিল। তার মানে আমাদের এখানে দুইটা কোশ্চেন, যে এই সময় পর ভূপৃষ্ঠে ফেরত আসছে, তাহলে কত বেগে নিক্ষেপ করা হয়েছিল। তাহলে যে বেগে নিক্ষেপ করা হয়েছিল তার পরিমাণ হচ্ছে কত, তার পরিমাণ হলো 58.8 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করেছি। 58.8 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করেছি, এই তো ব্যাপার। তার মানে ক্যাপিটাল টি থেকে আমরা ইউ এর মান কত সেটা বের করে ফেললাম। ক্যাপিটাল টি থেকে ইউ এর মান কত সেটা বের করে ফেললাম। তাহলে ইউ এর মান পাওয়ার সাথে সাথে আমরা এখন দেখব, তাহলে স্যার বস্তুটির সর্বোচ্চ উচ্চতা কত ছিল। তাহলে সর্বোচ্চ উচ্চতা h সমান যেটা ছিল ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2g। তাহলে কোন বস্তুর সর্বোচ্চ উচ্চতার সূত্র আমাদের কি, সর্বোচ্চ উচ্চতার সূত্র হলো h ইকুয়াল টু ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2g। তাহলে আমরা যদি এখন দেখি h সমান ইউ স্কয়ার ভাগ 2g, ইউ এর মান কত, ইউ এর মান হলো 58.8, তার উপরে স্কয়ার। তাহলে এই বেগে নিক্ষেপ করছি, তাহলে আমরা ক্যাপিটাল টি থেকে ইউ নিয়েছি। তাহলে ক্যাপিটাল টি থেকে ইউ নিয়ে সেই ইউ এর মানটা আমরা এখানে বসাই আবার h এর মান বের করে ফেলবো। 2 ইনটু g এর মান হলো 9.8। তাহলে এখন এখানে ক্যাপিটাল h সমান কি হবে, তাহলে এটার উপরে স্কয়ার ভাগ নিচে কত 2 ইনটু 9.8 ইকুয়াল টু কত 176.4 এত মিটার। তার মানে কি হলো, একটা বস্তুকে নিক্ষেপ করার মুহূর্তে কত বেগ ছিল সেটা আমি জানি না, কত বেগে নিক্ষেপ করেছি সেটা জানি না, কিন্তু আমি দেখলাম যে নিক্ষেপ করে আবার বস্তুটি ভূপৃষ্ঠে ফেরত আসতে যে সময়টা লাগছে সেই সময়ের মানটা হলো 12 সেকেন্ড। তার মানে 12 সেকেন্ড পর বস্তুটি ভূপৃষ্ঠে ফেরত আসছে, 12 সেকেন্ড পর বস্তুটি ভূপৃষ্ঠে ফেরত আসছে। তো 12 সেকেন্ড পর যদি বস্তুটি ভূপৃষ্ঠে ফেরত আসে, তাহলে এখন প্রশ্ন হলো আমি কত বেগে নিক্ষেপ করেছিলাম সেই মানটা এখান থেকে বের করলাম। তাহলে ক্যাপিটাল টি ইকুয়াল টু 2u ভাগ g, তাহলে ইউ এর মান হলো 58.8 মিটার পার সেকেন্ড। এই ইউ এর মানটা যখন আমরা এখানে বসাবো, তাহলে ক্যাপিটাল h ইকুয়াল টু ইউ স্কয়ার ভাগ 2g। তার মানে সর্বোচ্চ উচ্চতা হলো 176.4 মিটার। চলেন এবার আমরা সেই সিমুলেশনে যাই আর কি বলে। তাহলে আমাদের একটাই মান দেওয়া আছে, ক্যাপিটাল টি ইকুয়াল টু 12 সেকেন্ড। 12 সেকেন্ড, চলেন যাই দেখি আমরা এখন এখান থেকে ক্যাপিটাল 12, এই যে ক্যাপিটাল টি এর মান নিয়ে নিলাম। ক্যাপিটাল টি এর মান কত সেটা এখন নিয়ে নিলাম। ক্যাপিটাল টি স্যার কত বসাবো, ক্যাপিটাল টি এর মান বসাবো হলো কত, ক্যাপিটাল টি এর মান বসাবো কত, দেখি কত আসে। ক্যাপিটাল টি এর মান বসাবো হচ্ছে আমাদের 12 সেকেন্ড ছিল, তাহলে ক্যাপিটাল টি এর মান বসাবো 12 সেকেন্ড। 12, এই যে ক্যাপিটাল টি এর মান 12 লিখে ফেলছি। ক্যাপিটাল টি আমরা ভিজুয়ালাইজেশন আগে এখানে ক্যালকুলেশনটা একটু দেখে নিই। দেখো এই যে দেখো h ইকুয়াল টু ইউ স্কয়ার ভাগ 2g, আর কি এই যে ক্যাপিটাল টি ইকুয়াল টু 2u ভাগ g, tg ভাগ u। তাহলে এখানে tg ভাগ d এর মান 12, g এর মান 9.8, 2 দ্বারা ভাগ, u এর মান হলো 58.8। তাহলে আদি বেগের মান হলো 58 এখানে কিন্তু দেখাইতেছে না। এখন দেখো আদি বেগ এবং উচ্চতা কত সেটা দেখায় না। আদি বেগ এখানে ক্যালকুলেশনে দেখাইতেছে কিন্তু এখানে দেখায় না। ক্যালকুলেশনে দেখাইতেছে আমার ক্যালকুলেশন হয়ে গেছে u ইকুয়াল টু tg ভাগ 2, আর এখানে t max ইকুয়াল টু 12 ভাগ 2, তার মানে 6 সেকেন্ড, আর উচ্চতা হলো 176.4 নাকি 176। তার মানে ক্যালকুলেশন কিন্তু এখানে করে ফেলেছে, কিন্তু ভিজুয়াল এখনো হয় নাই, কারণ আমি এখনো ক্লিক করি নাই। এইবার ক্লিক করার সাথে সাথে তাড়াতাড়ি এই যে যাওয়া শুরু করছে, এইবার যাওয়া শুরু করলো, যাচ্ছে, এইবার জিরো হয়ে আবার সেটা নিচের দিকে নামা শুরু করছে, নামতেছে। এইবার দেখো আমি যখনই এখানে ক্লিক করেছিলাম এইবার টোটাল মান চলে আসছে, কত আসছে 58.8 মিটার পার সেকেন্ড বেগে আসছে। এই যে দেখো এটা
মাইনাস আসছে দিক বুঝাইছে এই কারণে, কারণ এইটা আমার লেখচিত্রের সাপেক্ষে আসতে হবে। কার সাপেক্ষে? লেখচিত্রের সাপেক্ষে আসতে হবে। এই যে দেখো, 0 উপরের দিকে প্লাস, নিচের দিকে মাইনাস, যত প্লাস উপরে তত মাইনাস, সেই অংশের সাপেক্ষে এখানে আসছে। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে যেটা দেখব সেটা হচ্ছে সময়ের মান দেওয়া থাকলে সেই সময় কাউন্ট করে আদিবেগ কত ছিল সেই আদিবেগের নেওয়া শেষ, সেই আদিবেগের সাপেক্ষে আবার বস্তুটি উপরের দিকে নিক্ষেপ করবে এবং সর্বোচ্চ উচ্চতা কত সেটা আমরা এখান থেকে পেয়ে যাব। তাহলে আমাদের এখন এখানে যদি আমি টাইমটা একটু চেঞ্জ করে দিই, মানে আরেকটু বেশি টাইম নিলাম, 15.49 টাইম নিলাম মনে করো। এই সময় তাহলে কি হবে? এই সময়ের সাথে সাথে আমাদের উচ্চতাও চেঞ্জ হয়ে গেছে, বেগও চেঞ্জ হয়ে গেছে, আবার সময়ের মানও চেঞ্জ হয়ে গেছে। সবগুলোই আমাদের চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? সবগুলি আমাদের চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা এখানে ইচ্ছা অনুসারে সময়ের মানটা নিতে পারি। তোমার যত সময় দরকার ঠিক সেই সময়ের সাপেক্ষে আমরা লিখব। তাহলে দেখো কি অবস্থা দাঁড়াইতেছে, এই যে সর্বোচ্চ উচ্চতা উঠে যাবে। সর্বোচ্চ উচ্চতা উঠে গেলে কি হবে? সর্বোচ্চ উচ্চতা উঠে গিয়ে আবার বস্তুটি নিচের দিকে নামবে, নিচের দিকে উঠতে আমাদের এখানে একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত আমাদের ওঠার পর আর উঠতেছে না। আসলে বস্তুটি দেখাইতেছে উঠতেছে, কারণ বেগের মান তো কমতেছে। আমার তো উপরে জায়গা নাই, যার কারণে উপরের দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে কাজ করতেছি। ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি ক্যাপিটাল টি এর মান জানা থাকলেও আমরা ইউ এর মান এখান থেকে বের করতে পারি এবং এইচ এর মান বের করতে পারি। কথা ঠিক? আচ্ছা, এইবার আমরা আরেকটা অংশে চলে আসি। স্যার, আরেকটা অংশে যদি আমরা দেখি তাহলে এবার দেখো, একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে বস্তুটি সর্বোচ্চ 150 মিটার উপরে ওঠে। এবার সর্বোচ্চ উচ্চতা কত সেটা দিয়ে দিল। তাহলে কি মান দিয়েছে? একটা বস্তুকে নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করার সাথে সাথে বস্তুটির সর্বোচ্চ উচ্চতা কত সেটা আমাদের দিয়ে দিল। বস্তুটির সর্বোচ্চ উচ্চতা কত সেটা দিল। ঠিক আছে? তাহলে বস্তুটির সর্বোচ্চ উচ্চতা যদি আমরা এখানে দেখি, তাহলে দেখো কি বেগে নিক্ষেপ করা হয়েছিল। যে বেগে নিক্ষেপ করা হয়েছে সেই বেগের মান দেওয়া আছে, সেই বেগের মান দেওয়া নাই। মেরে দিলাম। কত বেগে নিক্ষেপ করেছে আমরা জানি না, কিন্তু বস্তুটি সর্বোচ্চ 150 মিটার উপরে উঠছে। যতটুকু উপরে উঠছে সেই মানটা হলো এইচ, আর এইচ এর মান হলো 150 মিটার। বস্তুটি সর্বোচ্চ যতটুকু উপরে উঠছে তার পরিমাণ হলো এইচ, আর এইচ এর মান হলো 150 মিটার। ইউ এর মান কত সেটা আমরা জানি না, আর জি এর মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে কি বলছিলাম? বস্তুটিকে কত বেগে উপরের দিকে নিক্ষেপ করছি সেই বেগের মান আমরা জানি না। সর্বোচ্চ উচ্চতা হলো এইচ, যার মান হলো 150 মিটার, আর জি এর মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন যদি আমরা এখান থেকে দেখি তাহলে আমাদের সূত্র কি? সূত্র হলো এইচ সমান সূত্র ছিল ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2g। এইচ সমান ইউ স্কয়ার ভাগ 2g, তাহলে এই যে এইচ সমান ইউ স্কয়ার ভাগ 2g, তাহলে সর্বাধিক উচ্চতা দেওয়া আছে। এই সর্বাধিক উচ্চতা থেকে আমরা ইউ এর মান কত সেটাকে বের করে নেব। তাহলে সর্বাধিক উচ্চতা থেকে ইউ এর মান যদি বের করতে চাই তাহলে সূত্র কি? এইচ ইকুয়াল টু ইউ স্কয়ার ভাগ 2g। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, ইউ স্কয়ার সমান হবে 2gh, ইউ স্কয়ার ইকুয়াল টু 2gh। তাহলে আমরা যদি এখান থেকে ইউ নিতে চাই কত হবে? ইউ ইকুয়াল টু 2gh। এই যে হয়ে গেছে। তাহলে আমাদের সর্বাধিক উচ্চতার সূত্র কি? সর্বাধিক উচ্চতার সূত্র হলো h সমান ইউ স্কয়ার ভাগ 2g। তাহলে h সমান ইউ স্কয়ার ভাগ 2g যদি হয়, ক্রস গুণন করলে ইউ স্কয়ার ইকুয়াল টু 2gh। তাহলে আমরা এখান থেকে ইউ ইকুয়াল টু রুট ওভার 2gh। তাহলে আমরা যদি এখন এখান থেকে মান বসাই, ইউ সমান 2 ইনটু জি এর মান 9.8 ইনটু এইচ এর মান কত? বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতা উঠছিল? সর্বোচ্চ উচ্চতা উঠেছে স্যার 150 মিটার। তাহলে আমরা এখান থেকে ইউ এর মান কত সেটা পেয়ে যাব। তাহলে আমরা যদি ইউ এর মান পেয়ে যাই, এখানে কত হবে বলো? ইউ এর মান হচ্ছে 2 ইনটু 9.8 ইনটু 150। তাহলে আমাদের মান আসতেছে 54.22। তাহলে ইউ ইকুয়াল টু হলো 54.22
54.22 সেকেন্ড মিটার পার সেকেন্ড। কত? মিটার পার সেকেন্ড। বেগের একক হলো মিটার পার সেকেন্ড। তাহলে এখন দেখো যে আমাদের মান কি? মান হচ্ছে এরকম 2 ইন্টু 9.8 ইন্টু 150। তাহলে আমরা যদি দেখি তাহলে এখানে 54.22 মিটার পার সেকেন্ড, 54.22 মিটার পার সেকেন্ড আমরা এখান থেকে পেয়ে যাবো। 54.22 মিটার পার সেকেন্ড, তাই তো? তাহলে আমাদের সর্বাধিক উচ্চতা দেওয়া ছিল, এই সর্বাধিক উচ্চতা থেকে ইউ এর মান কত সেটা আমরা এখান থেকে পেলাম। এখন কি? এখন হচ্ছে ক্যাপিটাল টি বলেছে ভূপৃষ্ঠে ফেরত আসতে কত সময় লাগবে। স্যার ভূপৃষ্ঠে ফেরত আসতে যে সময় লাগবে সেই সময়টা হলো কি? সেই সময়টা হলো ক্যাপিটাল টি সমান সমান 2u ডিভাইডেড বাই টি। ক্যাপিটাল টি সমান 2u ডিভাইডেড বাই টি। তাহলে আমরা যদি এখন মান বসাই 2 ইনটু ইউ এর মান কত ছিল? ইউ এর মান হলো 54.22 আর জি এর মান হলো 9.8। তাহলে এখন এখান থেকে ক্যাপিটাল টি সমান কত হয়? তাহলে এত ইনটু 2 ভাগ 9.8 ইকুয়াল টু কত? ক্যাপিটাল টি ইকুয়াল টু 2u ভাগ জি। তার মানে এখান থেকে হলো 11.065 এত সেকেন্ড। ক্যাপিটাল টি ইকুয়াল টু 2u ভাগ জি, তাহলে কত আসছে? 2 ইনটু 54.22 ভাগ 9.8 ইকুয়াল টু হলো 11.065 সেকেন্ড। আর কি? আর হলো যদি আমরা টি ম্যাক্সিমাম বের করতে চাই, একবারে যদি বলি টি ম্যাক্সিমাম সমান হলো ইউ ডিভাইডেড বাই জি। টি ম্যাক্সিমাম ইকুয়াল টু ইউ ডিভাইডেড বাই জি। ইউ এর মান কত? ইউ এর মান হলো 54.22 আর জি এর মান হচ্ছে 9.8। জি এর মান হলো 9.8। তাহলে আমাদের এখানে মান কত আসছে? মান যেটা আসছে 54.22 ভাগ 9.8 ইকুয়াল টু 5.5326 এত সেকেন্ড। আমরা দেখো এই একটা অঙ্ক ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ভাবে মানে যে কোনো একটা মান দেওয়া থাকলে স্যার বাকি যে মানগুলি সবগুলি আমরা নিজের মতো করে বের করতে পারবো, তাই তো? তাহলে আমাদের শুধুমাত্র কি দেওয়া ছিল? এইচ এর মান 150। এখান থেকে যাবতীয় মানগুলি আমার এখন মিলবে কিনা বা হয় কিনা সেটা দেখতে হবে। চলো এখন মাস্টার সাহেবের কাছে যাই। মাস্টার সাহেব কি বলে সেটা আমরা এখন দেখি। তাহলে দেখো আমরা এখন যেটা হিসাব করব সেটা কি? আমাদের এইচ এর মান দেওয়া থাকতে হবে। এইচ এর মান, তো এইচ এর মান আমরা আসি। এইচ এর মানের ব্যাপারটা কত? এইচ এর মান হলো 150 মিটার। এইচ এর মান হলো 150 মিটার। তাহলে এইচ এর মান আমরা নিয়ে নিব 150 মিটার। তাহলে এইচ এর মান কত নিব? এইচ এর মান নিব আমরা 150। লিখলাম 150। ওকে, 850 অ্যাকশন। তার মানে 150 মিটার পার সেকেন্ড আমরা এখন দেখলাম। এখানে কত দেখছি? 150 মিটার। এই যে দেখো 150 মিটার আমি দেখাইছি, 150 মিটার দেখাইছি, কিন্তু এখানে আদিবেগ কত আর ক্যাপিটাল টি কত কিছু দেখায় নাই। কিন্তু আদিবেগ এবং ক্যাপিটাল টি এই দুটো দেখায় নাই। আদিবেগ এবং ক্যাপিটাল টি এই দুটো দেখায় নাই। কিন্তু আমি এখানে ক্লিক করার সাথে সাথে এখানে ভিজুয়াল দেখাবে, সাথে সাথে এখানের ক্যালকুলেশনটা কত, অর্থাৎ কত বেগে নিক্ষেপ করা হয়েছিল সেটা দেখাবে এবং কত সময় লেগেছিল সেটা দেখাবে। ঠিক আছে? এখন প্রশ্ন হলো যে এই ক্যালকুলেশনটা কিন্তু আমি এখানে আবার করে দিয়েছি। কি কি ভাবে? মানে আমি ওইখানে স্লাইডে যে ক্যালকুলেশনটা করেছিলাম সেই ক্যালকুলেশনটাই কিন্তু এখানে দেওয়া আছে। সুতরাং তোমাদের কোন সূত্র ব্যবহার করে এখানে করতে হবে এইটা নিয়ে বিন্দু মাত্র টেনশন করার কিছু নাই। এই যে দেখো আমাদের সূত্র ছিল v স্কয়ার সমান সমান u স্কয়ার মাইনাস 2gh। তাহলে এখানে u ইকুয়াল টু, এই যে দেখো রুট ওভার 2gh, u ইকুয়াল টু রুট ওভার 2gh ক্যালকুলেশন নিয়ে আসছিলাম না? এই যে দেখো u ইকুয়াল টু রুট ওভার 2gh। তাহলে 2 ইনটু j এর মান 9.8, 8 এর মান h এর মান 150। তাহলে এই যে 54.22 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ সে এখন অলরেডি হবে। অলরেডি যে বেগে নিক্ষেপ হবে সেই বেগের মান হলো কত? 50.22 রেডি হয়ে আছে। আমি ক্লিক করার সাথে সাথে সে ওই বেগে দৌড় দেবে। ক্লিক করব, যাবে। অনেক সময় মন খারাপ করতেছে, কিন্তু আমরা সেটা একটু মন খারাপ ঠিক করে নিই, তারপরে পাঠাবো আর কি। যাই হোক,
আমাদের যে বিষয়টা আছে সেটা হলো উচ্চতা 150 মিটার, আদিবেগ কত জানি না, সময় কত অর্থাৎ ভূপৃষ্ঠে ফেরত আসতে কত সময় সেটাও জানি না, কিন্তু এখানে ক্যালকুলেশন বলতেছে 11.07 পর সে আবার ভূপৃষ্ঠে ফেরত আসবে এবং সেই সময়ের অর্ধেক সময় অর্থাৎ 5.53 সেকেন্ড পর সর্বোচ্চ উচ্চতা উঠবে। দেখি কি বলে, দেখি। হ্যাঁ, এইবার যাওয়া শুরু করছে, এবার একটু মন খারাপ কম করছিল। যাই হোক, এই যে উঠতেছে উঠতেছে, শেষ বেগ শূন্য হওয়ার সাথে সাথে আবার নিচে নামতেছে নামতেছে নামতেছে, নামার সঙ্গে সাথে এইবার চলে আসছে। এই যে দেখো 54.22 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছিল, 54.22 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করেছি, সেই বেগেই ভূপৃষ্ঠে ফেরত আসছে। যত সময় লেগছে তার পরিমাণ হলো 11.07। আমরা লক্ষ্যই করতেছি যাওয়ার সময় যে সময়, আসার সময় ঠিক সেই সময়, টোটাল সময় যদি 11.07 লাগে, এই 11.07 কে আমরা যখনই 2 দ্বারা ভাগ করতেছি তাহলে 5.53 হচ্ছে, অথবা এই ইউ কে জি দ্বারা ভাগ করলেও 5.53 সেকেন্ড। মূলত এই সময়টা হবে এটার অর্ধেক, কারণ একবার যাওয়া একবার ফেরত আসা, যাওয়া এবং ফেরত আসা, এই যাওয়া এবং ফেরত আসার সময়টা হলো এখানে অর্ধেক। আমরা মনে হয় বিষয়টা বুঝতে পেরেছি। এখন প্রশ্ন হলো, স্যার আমি এই উচ্চতাটা না দিয়ে যদি স্যার অন্য উচ্চতা দিই তাহলে হবে কিনা? না হয়ে যাবে কই, না হয়ে যাবে কই, না হয়ে যাওয়ার কোনো তো উপায় নাই। কারণ এইখানে এই জায়গাতে এই যে ক্যালকুলেশনে আমি দেখাইছি, এখানে এইচ এর মান আমি যাই বসাই না কেন, এইচ এর পরিবর্তে আমি এখানে যাই বসাই না কেন, অবশ্যই এখানে একটা তো মান আসতে হবে, আসতে হবে না? এইচ এর মান যাই বসাবো এখানে তো ইউ এর একটা মান আসতে হবে। সেই ইউ এর মান পেয়ে গেলে তো দুনিয়ার এমন কিছু বাকি নাই যে সেটা আমরা পাবো না। সুতরাং আমরা এটা সহজেই পেয়ে যেতে পারি। তাহলে উচ্চতা যদি আমি এখন আরেকটু বাড়াই, যে মনে করো যে আমি আরেকটু বাড়ে, মনে করো 173.58 মিটার সেকেন্ড নিচ্ছি, 173.58, এই 173.58 নাহলে একটু বাড়াই, মনে করো 206 নিলাম, 206.6 মিটার, এতটুকু উচ্চতায় উঠবে। এতটুকু উচ্চতায় উঠবে, দেখা যাক কি অবস্থা হয়। এই যে যাওয়া শুরু করছে আর তো থামে না, শুরু করছে এই যে যাওয়া শুরু করছে, আবার নিচের দিকে নামতেছে, আবার নিচের দিকে নামে কি হবে, যে বেগে নিক্ষেপ করেছিলাম আবার ঠিক সেই বেগে ভূপৃষ্ঠে ফেরত আসতেছে। তার মানে টোটাল যে বিষয়গুলি, অর্থাৎ ঊর্ধ্বগামী বস্তুর ক্ষেত্রে সর্বাধিক উচ্চতা এই কথা বলা থাকলে যত কিছুর ক্যালকুলেশন আছে আর কোন অংশ বাকি নাই বলেই আমরা মনে করতেছি। তাহলে এই যে সর্বাধিক উচ্চতার ক্ষেত্রে আমরা দেখালাম, সর্বাধিক উচ্চতার ক্ষেত্রে আমরা বস্তু কি হচ্ছে, সর্বাধিক উচ্চতার ক্ষেত্রে একটা বস্তু সর্বোচ্চ উচ্চতা উঠতেছে, সর্বোচ্চ উচ্চতা থেকে আবার ভূপৃষ্ঠে নেমে আসতেছে। তাহলে আজকে যে ক্লাসটি আমরা করেছি সেটা হচ্ছে মাত্র একটি মান দেওয়া থাকবে, একটি মান দেওয়া থাকবে, দুনিয়ার সব আমরা বের করে ফেলবো। কি কি? হয় আদিবেগ দেওয়া থাকতে হবে, নাহলে উচ্চতা দেওয়া থাকতে হবে, না হলে ক্যাপিটাল টি দেওয়া থাকতে হবে, নাহলে টি ম্যাক্সিমাম দেওয়া থাকতে হবে। যে কোনো একটা মান তো দিতেই হবে। একটা মান, তুমি কোনোই মান দিলা না তাহলে তো হবে না, যে কোনো একটা মান তো দিতে হবে। যে মান দেওয়া হবে সেই মানের সাপেক্ষে আমাদের অ্যাকশন শেষ, যে মানের সাপেক্ষে দেবো সেই মানের আমাদের অ্যাকশন শেষ হয়ে যাবে। আশা করি টোটাল বিষয়গুলো আমরা বুঝতে পেরেছি। আগামী ক্লাসে আমরা দুটি বস্তুর দূরত্ব বা দুটি বাসের দূরত্ব, আরো বিভিন্ন, এই যে হরিণ বাঘকে ধরতে পারবে কিনা, না বাঘ হরিণকে ধরতে পারবে কিনা, এই অংশগুলি আমাদের আছে আর কি, সেই বিষয়গুলি আমরা দেখব। তো যাই হোক, অনেকক্ষণ মোটামুটি ক্লাস নিলাম, আজকে এই পর্যন্তই আমি বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থাকো। আর এই ক্লাসগুলি তোমরা যারা করতেছো, ক্লাসের ইউটিউব চ্যানেল তো থাকতেছেই, এমসি ফিজিক্স এবং মাস্টার সাহেব, এই দুটার কার্যক্রম কেমন লাগতেছে সেই বিষয়টি তোমাদের জানাবা, এবং আরো কোনো কিছু যদি পরামর্শমূলক কোনো কিছু যদি থাকে তাহলে জানাবা। এই বলে আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থাকো, গুড নাইট।